হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের জীবাশ্ম চ্যাপ্টারটির সেকেন্ড লেকচার শুরু করতে যাচ্ছি। তো এই লেকচারে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক পড়বো, যে টপিকগুলো আমাদের অর্গানিকের বেসিকের জন্য 100 লাগবে। ঠিক আছে, এর মধ্যে তো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক আছে যে নামকরণ। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা পড়বো। তো পুরো ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। তো তোমরা এগুলো কিন্তু নেগলেক্ট করলে চলবে না। এগুলো কিন্তু বেসিক এসএসসি থেকে এইচএসসি অ্যাডমিশন প্রত্যেকটা লেভেলে আমাদের কাজে লাগবে। তো তোমাদের এসসি লেভেলের জন্য যতটুকু দরকার আমি এই ক্লাসে পড়াবো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো আচ্ছা, আমরা প্রথমে রিমাইন্ড করা ট্রাই করি যে গত ক্লাসে কি পড়ছি। গত ক্লাসে আমরা জীবাশ্ম নিয়ে পড়ছি, তারপর আমাদেরকে জৈব যৌগ নিয়ে আমরা ধারণা নিয়েছি। হ্যাঁ, তো জৈব যৌগ যখন নিয়ে ধারণা নিয়েছি, আমরা জানলাম যে জৈব যৌগ কি নিয়ে গঠিত। জৈব যৌগ গঠিত হচ্ছে কি হাইড্রোকার্বন নিয়ে, আর হাইড্রোকার্বনের জাতক নিয়ে, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ নিয়ে। ঠিক আছে, তো হাইড্রোকার্বন নিয়ে জানছে, তো হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানছে। তো কি ক্লাসিফিকেশনটা জানছিলাম আমরা, দেখি তো। হাইড্রোকার্বন আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? হাইড্রোকার্বনকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে কি অ্যালিফেটিক আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক। একটা ভাগ করছিলাম কি অ্যালিফেটিক, অ্যালিফেটিক, একটা ভাগ করছিলাম যে অ্যারোমেটিক। ঠিক আছে, বুঝলাম। অ্যারোমেটিক অ্যালিফেটিক দুইটা ভাগে ভাগ হয়, দুইটাই পড়বো আমরা, অ্যারোমেটিকও পড়বো অ্যালিফেটিকও পড়বো। তো প্রথমে আমরা অ্যালিফেটিক নিয়ে জানি। হ্যাঁ, তো প্রথমে আমরা অ্যালিফেটিক নিয়ে আলোচনা করছিলাম যে অ্যালিফেটিক কয়টা ভাগে ভাগ। অ্যালিফেটিক দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি আমাদের কি মুক্ত শিকল, একটা হচ্ছে মুক্ত শিকল, আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল। এই দুইটা ভাগে ভাগ করছি, অ্যালিফেটিক, মুক্ত শিকল আর বদ্ধ শিকল। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর আমি কি বলছিলাম, এরপর আমি বলছিলাম যে মুক্ত শিকলটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। মুক্ত শিকলকে কয়টা ভাগে ভাগ করছি? মুক্ত শিকলকে তিনটা ভাগে ভাগ করছিলাম। যে একটা বলছিলাম যে আমরা অ্যালকেন, অ্যালকিন, যেগুলো আমাদের কি বলছিলাম আমাদের মেইন ক্যারেক্টার বলছিলাম যাদেরকে, তো যাদেরকে ছাড়া আমাদের কি চ্যাপ্টারটা অকেজ হয়ে যাবে। আর হচ্ছে অ্যালকাইন, এই তিনজন অ্যালকিন অ্যালকেন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। ঠিক আছে, তো এদেরকে নিয়ে আমরা টুকটাক আলোচনা করছিলাম যে এদের চিনার উপায়। এদের চিনার উপায় কি? এদেরকে যদি আমি চিনার উপায় বলি, অ্যালকেনকে চিনার উপায় কি? অ্যালকেনকে চিনার উপায় হচ্ছে কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। কার্বন কার্বন কি থাকবে? কার্বন কার্বন মানে কার্বন কার্বনের সাথে সিঙ্গেল বন্ড থাকবে। এরপরে অ্যালকেনের চিনার উপায় কি? অ্যালকেনের চিনার উপায় হচ্ছে কি কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। তো কার্বন কার্বন ডাবল বন্ড দেখলে আমরা বুঝবো কি এটা হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, অ্যালকাইনকে চেনার উপায় কি? অ্যালকাইনকে চেনার উপায় হচ্ছে কি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। কার্বন কার্বন কয়টা বন্ড থাকবে? কার্বন কার্বন তিনটা বন্ড থাকবে। ঠিক আছে, তো ওদের আবার আমরা কি আণবিক সংকেতটা দেখাতে হবে, আণবিক সংকেত বের করার সূত্রটা। ঠিক আছে, অ্যালকেনের আণবিক সংকেত বের করার সূত্রটা কি করছিলাম যে CnH টুয়াইস N প্লাস 2, অর্থাৎ ডাবল থেকে দুই বেশি। কার্বনের সংখ্যা যতটা হবে, কার্বনের সংখ্যা যতটা হবে, হাইড্রোজেনের সংখ্যা ডাবল থেকে দুই বেশি হবে। হাইড্রোজেনের সংখ্যা কত হবে? ডাবল থেকে দুই বেশি হবে। আর অ্যালকিনের ক্ষেত্রে কি দেখছিলাম? CnH টুয়াইস N, অর্থাৎ জাস্ট টুয়াইস N, জাস্ট ডাবল হবে। অর্থাৎ কার্বন সংখ্যা যতটা হবে, এই হাইড্রোজেনের সংখ্যা কি জাস্ট ডাবল হবে, তার ডাবল হবে। ঠিক আছে, আর অ্যালকাইনের ক্ষেত্রে কি দেখছিলাম? কার্বন সংখ্যা যতটা হবে, হাইড্রোজেন সংখ্যা টুয়াইস N মাইনাস 2, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা ডাবল থেকে দুই কম হবে। কার্বন সংখ্যা 12টা থাকলে হাইড্রোজেন সংখ্যা ডাবল হবে কত? 24। 24 থেকে দুই কম মানে কত? 22। ঠিক আছে, এভাবে কার্বন সংখ্যা যতটা, হাইড্রোজেন সংখ্যাটা ডাবল হবে, ডাবল থেকে দুই কম। ঠিক আছে, এগুলো জানছিলাম যে ওদেরকে চিনার উপায় আর ওদের গাঠনিক সংকেত বের করার সূত্র। আরো জানছিলাম যে আমাদের কি কাজ সম্পর্কে জানছিলাম যে এই যে এত স্পেশালিটি আমাদের কি, আমাদের জৈব যৌগের যে স্পেশালিটি কি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে স্পেশাল কি আছে? স্পেশাল হচ্ছে কার্বন। কার্বনের কারণে এই ইফেক্টটা, অর্গানিকের যে বিষয়টা, এটা কার কারণে হাইলাইট হচ্ছে? কার্বনের কারণে। কারণ কি বলছিলাম, কার্বনের মধ্যে কি ধর্ম আছে? কার্বনের ক্যাটানেশন ধর্ম আছে। কি ধর্ম? ক্যাটানেশন ধর্ম। তো ক্যাটানেশন ধর্মটা কি বলছিলাম যে কার্বন কার্বন চেইন গঠন করে। ঠিক আছে, কার্বন কার্বন চেইন গঠন করে, কার্বন কার্বন চেইন গঠন করে। ঠিক আছে, কার্বন কার্বন চেইন গঠন করে, বলছিলাম যে কার্বন শিকলের মতো গঠন করে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কার্বনের ক্যাটানেশন ধর্ম আছে, এটা এই জন্য হচ্ছে স্পেশাল। কার্বনের আরেকটা স্পেশালিটি কি? কার্বনের আরেকটা স্পেশালিটি হচ্ছে কার্বনের 4টা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। কার্বন কি করতে পারে? 4টা সমযোজী বন্ধন গঠন করে। তো 4টা সমযোজী বন্ধন যে গঠন করে, এগুলোকে আমরা কি বলছিলাম?
এগুলোকে একটা স্পেশাল নাম দিয়েছিলাম যে কার্বনের 4টা সমযোজী বন্ধন, মানে কি কার্বনের 4টা হাত। আমি বলছিলাম যে কার্বনের 4টা হাত আছে, 4টা হাত মানে 4টা সমযোজী বন্ধনকে আমরা সহজে মনে রাখার জন্য মনে রাখি যে 4টা হাত আছে, কার্বনের 4টা হাত আছে। অর্থাৎ কার্বন ওর 1টা 2টা 3টা 4টা এরকম 4টা হাত থাকবে। কয়টা হাত থাকবে? 4টা হাত থাকবে। তো 4টা হাতে 4জন, 4টা হাইড্রোজেনও বসতে পারে, যে কোনো কেউ বসতে পারে, ঠিক আছে। তো আবার যদি কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে যায় তাহলে কার্বনের বাকি 2টা হাত খালি। কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে কার্বনের একটা, এই কার্বনের একটা খালি, এই কার্বনের একটা খালি, ঠিক আছে। আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে তাহলে এই কার্বনের 3টা বন্ড হাত খালি, এই কার্বনের 3টা হাত খালি, ঠিক আছে। এইভাবে আমরা হাতগুলা কাউন্ট করবো, এটা নিয়ে পরে আসতেছি। কার্বনের আরেকটি স্পেশালিটি ছিল যে কার্বনের মধ্যে কয়টা বন্ড পসিবল? কার্বনের মধ্যে 3টা বন্ডই পসিবল। কার্বনের মধ্যে আমরা কি দেখতে পারি? কার্বন হচ্ছে কি আমাদের কি সিঙ্গেল বন্ডও করে, কার্বন আমাদের ডাবল বন্ডও করে, কার্বন আমাদের ট্রিপল বন্ডও করে, ঠিক আছে। কার্বন আমাদের কি সিঙ্গেল বন্ডও করে, কার্বন আমাদের ডাবল বন্ডও করে, কার্বন আমাদের কি করে ট্রিপল বন্ডও করে, ঠিক আছে। এখানের মধ্যে যে বিষয়টা আমি তোমাদের বলে রাখতে চাই সেটা হচ্ছে এই যে সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছ এখানে, এই টপিকটা হচ্ছে কি আমাদের এসএসসি লেভেলের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু তুমি যদি বেসিক থেকে ফিল করতে যাও সামনের কাহিনীগুলোতে কেন এটা হচ্ছে কেন এটা হচ্ছে, তো এই টপিকটা কিন্তু আমাদের লাগবে, কিন্তু এটা আমাদের সিলেবাসে ইনক্লুডেড না, কিন্তু জাস্ট মনে রাখার জন্য মনে রাখো, ঠিক আছে। এই যে কার্বন যখন সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে, এই জিনিসটা একটু উপরে উঠে, হ্যাঁ ছোট করি, কার্বনে যখন সিঙ্গেল বন্ড থাকবে, অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে মাঝখানের যে বন্ডটা এটাকে বলবো, এটাকে আমরা বলবো সিগমা বন্ধন, সিগমা বন্ধন অথবা সিগমা বন্ড, ঠিক আছে। সিগমা বন্ধন অথবা সিগমা বন্ড, চিহ্নটা এরকম কিন্তু এটাকে আমরা বলবো সিগমা, সিগমা এইভাবে না লেখা, এই যে এটা হচ্ছে কি সিগমা, সিগমা, ঠিক আছে। এটাকে আমরা বলি সিগমা বন্ধন, ঠিক আছে, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে সিগমা বন্ধন, কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড, হ্যাঁ কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এর মধ্যে একটা হবে কি সিগমা বন্ধন, আর আরেকটা হবে আমাদের পাই বন্ধন, পাই বন্ধন। একটা হবে কি সিগমা বন্ধন, আর একটা কি হবে আমাদের পাই বন্ধন। তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে আমাদের কি পাই, পাই বন্ধন অথবা পাই বন্ড, ঠিক আছে। ইংলিশে পাই বন্ড, বাংলায় পাই বন্ধন, ঠিক আছে। দুইটা যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে একটা হচ্ছে একটাই বন্ধন, ওটা হচ্ছে সিগমা বন্ধন। আর কার্বন কার্বন দুইটা বন্ধন থাকলে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন, ঠিক আছে। তো যতটুকু আমাদের জন্য দরকার ততটুকু আমি বলবো, এক্সট্রা কিছু বলার দরকার নেই, বলার মতো অনেক কিছু আছে যেগুলো আমরা এইচএসসি লেভেলে গেলে জানবো, ঠিক আছে। এরপরে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে, কার্বন কার্বন কয়টা বন্ড? কার্বন কার্বন 3টা বন্ড থাকলে, যদি কার্বন কার্বন 3টা বন্ড থাকে এর মধ্যে একটা বন্ধন হবে পাই, নিচের বন্ধনটাও পাই, কিন্তু মাঝের বন্ধনটা সিগমা, ঠিক আছে। তাহলে আমাদের কার্বন কার্বন 3টা বন্ধন থাকলে 2টা বন্ধন হবে কি পাই বন্ধন, আর একটা থাকবে কি সিগমা বন্ধন, মনে রাখবা এটা, ঠিক আছে। এটা মনে রাখবা যে কার্বন কার্বন 3টা বন্ধন থাকলে 2টা বন্ধন হচ্ছে পাই বন্ধন, আর একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে। অর্থাৎ কার্বন সিঙ্গেল বন্ড থাকলে একটাই বন্ধন, এটা হচ্ছে সিগমা বন্ধন। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকলে 2টা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন। তার মানে একটা জিনিস কিন্তু কমন দেখতেছো, পাই সিগমা বন্ধন কিন্তু থাকবে, এটা তো সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন মাস্ট, একটা বন্ধন থাকলে সিগমা বন্ধন থাকবে একটা, 2টা বন্ধন থাকলে সিগমা বন্ধন থাকবে একটা, 3টা বন্ধন থাকলে সিগমা বন্ধন থাকবে একটা। অর্থাৎ সিগমা বন্ধন কয়টা থাকবে? একটা থাকবে, মাস্ট একটা থাকবে আর এটা মাস্ট থাকবে। পাই বন্ধন থাকুক না থাকুক ম্যাটার করতেছে না, কিন্তু সিগমা বন্ধন কি থাকবে? কয়টা থাকবে? একটা থাকবে। তার মানে সিগমা বন্ধনটা কি? সিগমা বন্ধনটা কিন্তু মাস্ট, মাস্ট, আর কয়টা থাকবে? একটা থাকবে। আর
আর পাই বন্ধন থাকতে পারে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, ঠিক আছে? না থাকতে পারে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, অর্থাৎ নাও থাকতে পারে, থাকলে একটা থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস যেটা মনে রাখা লাগবে যে আমাদের জায়গাটা তো বেশি স্পেস নিয়ে বলছি, আমাদের যে সিগমা বন্ধনটা, সিগমা বন্ধনটা হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং, সহজে ভাঙা যায় না। এটা কি সহজে ভাঙা যায় না, এটা হচ্ছে স্ট্রং। আর আমাদের যে পাই বন্ধনটা আছে, পাই বন্ধনটা হচ্ছে উইক, অর্থাৎ এটা হচ্ছে উইক, এটা সহজে ভাঙা যাবে। পাই বন্ধনটা হচ্ছে কি উইক, সহজে ভাঙা যাবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখা তোমার জন্য ইম্পর্টেন্ট, যেটা মাথায় রাখা এটা হচ্ছে এটা কেন মাথায় রাখা লাগবে এটা আমি পরে তোমাকে বলতেছি, আমাদের সামনে কিছু কাজে লাগবে, এটা আমি তোমাকে পরে বলছি, জাস্ট এটা মাথায় রাখো। এগুলো কিন্তু প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট আমি তোমাকে কিছু ইনফো বলতেছি, ইনফোগুলো জাস্ট মাথায় রাখো, আর কিছু না, প্যারা নেওয়ার দরকার নেই। এগুলো যে আমাদের সিলেবাসে ইনক্লুডেড তাও না, যে মানে হ্যাঁ পাই বন্ধন সিগমা বন্ধন কি জিনিস আল্লাহ বোঝা লাগবে, এত কিছু না, ঠিক আছে? পাই বন্ধন সিগমা বন্ধন জাস্ট মাথায় রাখো যে আমাদের কার্বন কার্বন, শুধু কার্বন কার্বন না, যে কোনো বন্ধনেই যদি আমাদের মানে কার্বন কার্বনের ক্ষেত্রে জাস্ট আমি যেহেতু কার্বন কার্বন পড়াচ্ছি এই জন্য পড়াচ্ছি, যে কোনো বন্ধনে যদি সিঙ্গেল বন্ড থাকে ওটা হচ্ছে সিগমা বন্ধন, যদি ডাবল বন্ড থাকে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা দুইটা পাই, ঠিক আছে? আর কার্বন যেহেতু কার্বনে তিনটাই দেখতে পাই, আমরা ইজিলি আমরা কার্বন দিয়ে এক্সাম্পল দিতে পারছি। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হলে সিগমা বন্ধন, কার্বন কার্বন ডাবল বন্ড হলে একটা সিগমা একটা পাই, কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে একটা সিগমা দুইটা পাই। আর এখানের মধ্যে সিগমা বন্ধনটা হচ্ছে স্ট্রং আর পাই বন্ধনটা হচ্ছে উইক। সিগমা বন্ধন স্ট্রং মানে কি সহজে ভাঙা যাবে না, আর পাই বন্ধন উইক মানে কি সহজে ভাঙবে। এই জিনিসটা মাথায় রাখবে, সহজে ভাঙবে। কোথায় রাখবে কেন রাখবে পরে বলতেছি, হ্যাঁ? এই জিনিসটা জাস্ট মাথায় রাখো যে সিগমা বন্ধনটা স্ট্রং আর পাই বন্ধনটা উইক, এটাই মনে রাখো। তুমি জাস্ট মনে রাখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে একটা সিগমা, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে একটা সিগমা দুইটা একটা পাই, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা দুইটা পাই, আর হচ্ছে সিগমাটা স্ট্রং আর হচ্ছে আমাদের পাইটা উইক, এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? তো এগুলো ছিল আমাদের কালকে পড়া নিয়ে আমি কিছু আলোচনা করছি, এক্সট্রা আলোচনা করছি হচ্ছে সিগমা পাই বন্ধনটা নিয়ে, ঠিক আছে? চলো আমরা আমাদের পরের টপিকে যাই। আমাদের আণবিক সংকেত অথবা থেকে কি করবো আমরা, আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত বানানো আমরা শিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক একটা পার্টের মধ্যে ইনক্লুডেড, এটা আমাদের কি জানা লাগবে, না পারলে এটা যদি না পারি আমরা কিন্তু অর্গানিকই দুর্বল হয়ে থাকবো, ঠিক আছে? তো এখন দেখি কিভাবে আমরা আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত লিখতে হবে, ঠিক আছে? তো আমাদের অনেক সময় আমাদের কোশ্চেনে আণবিক সংকেত দিয়ে দেয়, তখন আমাদের গাঠনিক সংকেত লিখে আমাদের বাকি কাজটুকু করতে হবে। তো আমরা যদি গাঠনিক সংকেত করতে না পারি, লিখতে না পারি, তাহলে তো আমাদের কি অ্যান্সার করতে পারবো না, ঠিক আছে? তো চল আমরা দেখি, প্রথম আমাদের আইডেন্টিফাই কি, প্রথম কাজ কি, স্টেপগুলো বলি। প্রথম স্টেপগুলো কি, প্রথম হচ্ছে কি আইডেন্টিফাই করা, এটা কি অ্যালকাইন নাকি অ্যালকিন নাকি অ্যালকেন, ঠিক আছে? তো প্রথম আমরা করব আইডেন্টিফাই করব যে ওকে অ্যালকিন, কি দেখে আইডেন্টিফাই করব, আমাদের যে কি দেখা, আমাদের সূত্র আছে, সূত্র কোনটা, সূত্র হচ্ছে কি CnH twice n plus 2 CnH twice n plus CnH twice n minus 2, ঠিক আছে? তো এই সূত্র দেখে আমরা কি করব, এই সূত্র দেখে আমরা কি করা ট্রাই করব, এটা বেশি বাইরে চলে গেছে। এই সূত্র দেখে আমরা আইডেন্টিফাই করা ট্রাই করব যে আমাদেরকে কি দিছে, অ্যালকেন দিছে, অ্যালকিন দিছে না অ্যালকাইন দিছে, ওটা আমরা আইডেন্টিফাই করা ট্রাই করব। তাহলে আমরা চলো আইডেন্টিফাই করি। প্রথমটা আমরা করি, এখানে আমাদের কি বলছে C4H8, C4H8, তাহলে C এর 4 টাকে যদি n কল্পনা করি তাহলে 8 মানে কত, 8 মানে হচ্ছে টুয়াইস n হচ্ছে, এখানে 4 দুগুণে 8, তার মানে কি জাস্ট ডাবল হচ্ছে, জাস্ট ডাবল। তাহলে এটা আমাদের কি পড়তেছে, কোনটার মধ্যে পড়তেছে, CnH twice n, এটার মধ্যে পড়তেছে, ঠিক আছে? এটার মধ্যে পড়তেছে। তাহলে CnH twice n হলে এটা মানে কি আমার কার কথা বলতেছে, আমরা জানি যে CnH twice n কার, এটা কাই আমাদের অ্যালকিন, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যালকিন। তাহলে আমাদের কার কথা বলছে, অ্যালকিনের কথা বলছে। ওকে ডান, অ্যালকিন আমরা আইডেন্টিফাই করা ডান, অ্যালকিন, ঠিক আছে? তাহলে আমাদের অ্যালকিন আমরা আইডেন্টিফাই করে ফেলছি, তাহলে আমাদের স্টেপ 1 ডান, ঠিক আছে? স্টেপ 1 যেহেতু ডান, তাহলে আমরা চলো স্টেপ 2টা করি। মানে স্টেপ 2 তে কি যেতে হবে আমাদের, স্টেপ 2 তে বলবো যে আমাদের কি করব। স্টেপ 2 তে আমাদের কাজ হচ্ছে কি
কার্বনগুলো লিখে ফেলাকে, যতগুলা কার্বন থাকবে ততগুলো কার্বন সিরিয়াল ওয়াইজ লিখে ফেলবো। আমাদের কার্বন যেহেতু ক্যাটাইনেশন ধর্ম দেখে, ক্যাটাইনেশন ধর্ম মানে কি, ওর হচ্ছে কি একটার সাথে একটা কার্বন কানেক্টেড একটা শিকল তৈরি করবে। তাহলে আমরা কি যতগুলা কার্বন থাকবে সবগুলা কার্বনকে আমরা লিখে ফেলবো। তাহলে কার্বন সবগুলো কার্বন লিখবো। আমরা হাইড্রোজেন পরে বসাবো, আগে আমরা কি লিখবো, আগে আমরা কার্বন লিখবো। হাইড্রোজেন পরে বসাবো, আগে আমরা কার্বন লিখবো। তাহলে আমি যদি কার্বনগুলো লেখা ট্রাই করি, তাহলে দেখো কার্বন কয়টা আছে, দেখো কার্বন কয়টা আছে, কার্বন 4টা আছে। কার্বন কয়টা আছে, কার্বন 4টা আছে। কার্বন কয়টা আছে, 4টা আছে। তাহলে 4টা কার্বন লিখি, 1 2 3 4। তাহলে কার্বনগুলো আমি শিকলের মতো করে লিখে বলছি 4টা কার্বন। হ্যাঁ, এখন আমরা জানি যে কার্বনে কি আছে, কার্বনে হাত আছে। কয়টা হাত আছে, কার্বনে 4টা হাত আছে। কার্বনে কয়টা হাত আছে, কার্বনে 4টা হাত আছে। তাহলে পরের স্টেপ হচ্ছে কার্বনের হাত দিয়ে দিব। পরের স্টেপ কি, কার্বনের হাত দিব। 3 নম্বর স্টেপ হচ্ছে কার্বনের সব হাত দিব। এখন সবগুলো হাত দিব যে আমাদের 4টা হাত কিন্তু মেনটেন করা লাগবে। আমাদের কোন কার্বনে কি 4টার বেশি হয়ে গেছে কিনা, কোন কার্বনে 4টা কম আছে কিনা, এটা কিন্তু চেক করে নিতে হবে। এটাই দিক সেদিক হলে আমাদের পুরো কি গাঠনিক সংখ্যাটা ভুল হবে। ঠিক আছে, তো আমাদের চেক করবো যে কার্বনে 4টা হাত আছে কিনা। মেইনলি কনফার্ম করে কি কার্বনে 4টা হাত আছে না, প্রত্যেকটা কার্বনে 4টা হাত কনফার্ম করতে হবে। ঠিক আছে, এখন দেখো তাহলে প্রত্যেকটা কার্বনে 4টা হাত কনফার্ম করতে হবে। এই কর্নার প্রথমে কার্বনটা দেখি, এই কার্বনে কয়টা হাত আছে, একটা হাত আছে, একটা হাত কানেক্টেড। তাহলে ওর বাকি আরো কয়টা হাত খালি আছে, 3টা হাত আছে। তাহলে 3টা হাত আমাদের লিখতে হবে। তাহলে 1টা 2টা 3টা। তাহলে ওর কয়টা হয়ে গেছে দেখো তো, 1 2 3 4, 4টা হাত হয়ে গেছে। ঠিক আছে, এরপরে পরে কার্বনটাতে আসি। এই কার্বনে কয়টা হাত আছে, একটা হাত আছে, 2টা হাত আছে। তাহলে ওর কয়টা থাকার কথা, 4টা হাত আছে। 4টা থাকার কথা আছে কয়টা, 2টা, আর 2টা লাগবে। তাহলে ওর আরো 2টা দিব। ঠিক আছে, পরে কার্বনটা আসে, পরে কার্বনও সেম অবস্থা, 2টা হাত আছে, আরো 2টা লাগবে। পরে কার্বনটা দেখি, পরে কার্বন একটা হাত কানেক্টেড, বাকি 3টা হাত ওর নাই। তাহলে 3টা হাত দিয়ে দিব। তাহলে আমি যদি চেক করি সবগুলা কার্বনে 4টা হাত হয়েছে কিনা। আচ্ছা, এখানে কিন্তু একটা মিস্টেক করে গেছে। আচ্ছা, সেটা কি, সেই মিস্টেকটা কি, মিস্টেকটাকে ধরতে পারছো তোমরা? তোমরা কেউ কি ধরতে পারছো যে মিস্টেকটা কি? ধরতে পারলে আমাকে একটু জানাও তো। মিস্টেকটা হচ্ছে কি, আমরা যে আইডেন্টিফাই করছি যে অ্যালকিন নাকি অ্যালকাইন, হ্যাঁ, ওই আইডেন্টিফাই অনুযায়ী কি বসাতে হবে আমাদের। ওই যে আইডেন্টিফাই করছে, আইডেন্টিফাই ওয়াইজ হচ্ছে কি আমাদেরকে অ্যালকিন হইলে হচ্ছে, অ্যালকিন হইলে কি ডাবল বন্ড, অ্যালকেন হইলে কি সিঙ্গেল বন্ড, অ্যালকাইন হইলে কি ট্রিপল বন্ড। আর আমি যদি আইডেন্টিফাই করি এটা অ্যালকেন, তাহলে আমি সিঙ্গেল বন্ড দেবো সবগুলা। কিন্তু আমি যদি আইডেন্টিফাই করি এটা অ্যালকিন, তাহলে আমার একটা ডাবল বন্ড রাখতে হবে না কেন? আমি যদি আইডেন্টিফাই করি এটা অ্যালকাইন, তাহলে আমাকে একটা ট্রিপল বন্ড রাখতে হবে না? রাখতে হবে। তাহলে আমাকে কার্বনে সব হাত দিব, প্লাস এখানে একটা জিনিস মাথায় রাখবে, আইডেন্টিফাই ওয়াইজ। বন্ধন যুক্ত করব, অর্থাৎ আমাদের ডাবল বন্ড থাকলে ডাবল বন্ড অ্যাড করব, ট্রিপল বন্ড থাকলে ট্রিপল বন্ড অ্যাড করব, আর সিঙ্গেল বন্ড থাকলে সিঙ্গেল বন্ড অ্যাড করব। তার মানে এটা কিসের কথা বলছি, এটা বলছে যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, যে বন্ড থাকবে সেই বন্ধনটা আমরা কি করে দিব, যুক্ত করে দিব। এখন এটা যেটা অ্যালকিন, অ্যালকিন মানে কি কার্বন কার্বন ডাবল বন্ড আমার থাকা লাগবে। এখানে কি থাকা লাগবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকা লাগবে। তাহলে আমি কি একটা কাজ করি, আমার যে এই যে কার্বনটা আছে এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিই, তাহলে তো এটা অ্যালকিন হয়ে যাচ্ছে। এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলে এটা কি অ্যালকিন হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। তাহলে দেখি যে এই কার্বনটার কয়টা হাত খালি, এই কার্বনটার 3টা হাত হয়ে গেছে। তাহলে আর একটা হাত আছে, তাহলে আমি ওই একটা হাত বসাই দিব, যেহেতু কার্বনের 4টা হাত। এরপর এই কার্বনটা দেখি, এই কার্বনের 2টা হাত হয়ে গেছে, আরো 2টা বাকি, যেহেতু কার্বনের 4টা ওর আরো 2টা বাকি, তাহলে ওরা বাকি 2টা দিয়ে দিব। ঠিক আছে, তো খালি হাতগুলো আমাদের কি আমরা দিয়ে দিছি। এরপরে স্টেপটা কি, স্টেপ 4 হচ্ছে কি আমরা হাইড্রোজেন বসাবো। স্টেপ 4 হচ্ছে কি আমরা হাইড্রোজেন কোথায় বসাবো, কোথায় বসাবো, খালি হাতে, খালি হাত গুলোয় হাইড্রোজেন বসাবো। কোথায় বসাবো, খালি হাতগুলো হাইড্রোজেন বসাবো। ঠিক আছে, খালি হাতগুলো আমরা হাইড্রোজেন বসাবো। এখন দেখি তো হাইড্রোজেন আমাদের
কোথায় কোথায় খালি হাত আছে, এখানে একটা খালি হাত আছে, হাইড্রোজেন বসবে, হাইড্রোজেন বসবে, হাইড্রোজেন বসবে, হাইড্রোজেন বসবে, হাইড্রোজেন বসবে, হাইড্রোজেন হাইড্রোজেন বসবে, হাইড্রোজেন বসবে, হাইড্রোজেন বসবে। তাহলে দেখো আমাদের কি সবগুলা খালি হাতে হাইড্রোজেন পূর্ণ হয়ে গেছে। তাহলে এখন দেখি তো আমার এই এটার সাথে এটার মিল আছে কিনা, দেখি তো আমরা। আমাদের কার্বন কয়টা? কার্বন 4টা, 1 2 3 4, 4টা কার্বন, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা থাকার কথা? হাইড্রোজেন 8টা থাকার কথা। 8টা আছে নাকি দেখি তো। 1 2 3 4 5 6 7 8, 8টা হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেনও 8টা চেক, হাইড্রোজেন 8টা চেক, কার্বন 4টা চেক। ডাবল বন্ড আছে, ডাবল বন্ড চেক। তাহলে আমাদের সবগুলা চেক হয়ে গেছে, তার মানে আমাদের কি সব ঠিক আছে। আমাদের এটা অ্যালকিন হয়েছে, প্লাস হচ্ছে কি আমাদের কি ওদের সূত্রটা মানতেছে, আমাদের যে আণবিক সংকেতের সূত্রটা, আণবিক সংকেতও মানতেছে, আণবিক সংকেতের যে গাঠনিক সংকেত লিখছি ওইটাও ঠিক আছে। তার মানে আমার গাঠনিক সংকেতটা পুরোপুরি কারেক্ট আছে। এখানে আমি যদি আবার কি বন্ড ঠিক না রাখতাম, তাহলে বন্ড ঠিক না রাখলে কিন্তু আমাদের কাউন্টেও সমস্যা হতো, ঠিক আছে। ডাবল বন্ডটা যদি না দিতাম আমাদের হাইড্রোজেন সংখ্যা বেড়ে যেত, ঠিক আছে। ডাবল বন্ড দেওয়াতে হাইড্রোজেন সংখ্যা 2টা কম আসছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপর একটা করি। এখন তো আমরা সেটা ডিটেইলস করছি, এখন পরেরটা আমরা স্টেপ তাড়াতাড়ি করে ফেলবো, ঠিক আছে। এরপর দেখি পরেরটা কি বলছে। পরেরটা দেখো 5, এন এর মান কত? এন এর মান 5, কার্বনের সংখ্যা 5টা, হাইড্রোজেনের সংখ্যা 12টা, 5 2 গুণ 10, 10 যোগ 2 12। তার মানে কি twice n cn twice n plus 2, cn twice n plus 2 প্রথমটা মানে কি আমাদের অ্যালকেনের কথা বলছে। তার মানে এটা আমাদের কি অ্যালকেন, cn h twice n plus 2, এটা আমাদের তাহলে কি অ্যালকেন। আর অ্যালকেন হইলে আমাদের কয়টা বন্ড থাকবে? অ্যালকেন হলে সবগুলো সিঙ্গেল বন্ড হবে। কার্বন কার্বন কি সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ড কোনো বন্ডই আসবে না, সবগুলো সিঙ্গেল বন্ড হবে, ঠিক আছে। তাহলে আমাদের কার্বন কয়টা আছে? কার্বন আছে 5টা। দেখো কার্বন আছে 5টা, তাহলে আমরা 5টা এরপর স্টেপটা কি কাজটা সবগুলা কার্বন লিখবো, ঠিক আছে। সবগুলা কার্বন লিখবো। তাহলে সবগুলা কার্বন যদি আমি লিখি 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন লেখা ডান। আর কোন সিঙ্গেল ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে? নাই। কারণ এটা কি? কারণ এটা অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এরপরে বলছে কি কার্বনের সব হাত দিয়ে দিব, খালি খালি হাতগুলো দিয়ে দিব। এই কার্বনের কয়টা হাত থাকবে? 3টা হাত থাকবে। এই কার্বনের 2টা থাকবে, এই কার্বনের 2টা থাকবে, এই কার্বনের 2টা থাকবে, এই কার্বনের 3টা থাকবে, ঠিক আছে। এরপর স্টেপ কি বলছে? এরপর স্টেপ হচ্ছে কি খালি হাতগুলাই হচ্ছে আমরা কি বসাবো? খালি হাতগুলাই হচ্ছে কি হাইড্রোজেন বসাবো। তাহলে খালি হাতগুলো যদি হাইড্রোজেন বসাই, হাইড্রোজেন 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 বসানো ডান। তাহলে হাইড্রোজেন সবগুলো বসাই দিলাম। এখন আমি যদি চেক করি আমাদের কি আণবিক সংকেত আর গাঠনিক সংকেত ঠিক আছে কিনা। যেহেতু অ্যালকেন সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে অ্যালকেনের পার্টটা ঠিক আছে, সিঙ্গেল বন্ড, ঠিক আছে। তাহলে এরপরে দেখি কার্বন সংখ্যা 5টা, কার্বন 5টা 1 2 3 4 5, কার্বন সংখ্যা 5টা, ঠিক আছে। এরপর হাইড্রোজেন সংখ্যা 12টা, হাইড্রোজেন সংখ্যা কয়টা? 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে হাইড্রোজেন সংখ্যা 12টা, ঠিক আছে। তার মানে আমাদের গাঠনিক সংকেত আর আণবিক সংকেতের মধ্যে কি আছে? মিল আছে, কানেক্টেড আছে, ঠিক আছে। এরপর একটা আমরা করে ফেলি। দেখো এরপরে হচ্ছে কি কার্বনের 4, কার্বন কয়টা? কার্বন 4টা, কার্বন 4টা, হাইড্রোজেন 8টা। তার মানে কি কি হচ্ছে? জাস্ট এটা তো আমি এটাই কপি, এটা আবার লিখছি, এটা আবার কি? এটা তোমরা এটা হবে না, যেটা আমরা একটু আগে করছি এটা তো এটাই সেম জিনিস আবার লিখছি, ঠিক আছে। আমরা এটা করি। দেখো কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে কয়টা? 8টা, 5 2 10, 10 - 2 কত? 8 হচ্ছে। তার মানে আমাদের এটা কোনটা? CnH twice n minus 2, অর্থাৎ এটা আমাদের কি লাস্টের যেটা, যা লাস্টেরটা কোনটা? আমাদের অ্যালকাইন। তাহলে আমরা এটা কি মিন করতেছে? অ্যালকাইন মিন করতেছে, অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকাইন মিন করতেছে। এখন আমরা লিখে ফেলি। আমাদের প্রথম স্টেপ কি বলছিল? প্রথম স্টেপ বলছিল যে সবগুলা কার্বন লিখবো, আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করার ডান। এখন আমরা সবগুলা কার্বন লিখবো, সেকেন্ড স্টেপটা। তাহলে কার্বন কয়টা আছে? কার্বন আছে 5টা। তাহলে 1 2 3 4 5, 5টা কার্বন লেখা ডান। এরপরে কি বলছে? কার্বনের হাত দিব, সবগুলা হাত কার্বন লিখবো, এরপর সবগুলা কার্বনের হাত দিব। এখন হাত দেওয়ার আগে চিন্তা করো প্লাস কি করতে হবে? আইডেন্টিফাই ওয়াইজ কার্বনের কি বন্ধন যুক্ত করতে হবে। এখন বন্ধন কি হতে পারে? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এখন আমাদের যেহেতু অ্যালকাইন, অ্যালকাইনে কি কার্বন কার্বন কি বন্ড? অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকা লাগবে।
থাকা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আমি একটা কোণেরটাতে ট্রিপল বন্ড দিয়ে দিই, ধরো যে এটার মধ্যে ট্রিপল বন্ড দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কার্বন ট্রিপল বন্ড আছে মানে কি অ্যালকাইন চেক, অ্যালকাইন হবে, ঠিক আছে? এখন আমরা বাকি কাজ কি, বাকি কাজ হচ্ছে আমাদের কি বলবো, সবগুলো হাত দিব। আচ্ছা সবগুলো হাত, তাহলে 1 2 3। এই কার্বনে কয়টা হাত আছে দেখো তো, এই কার্বনে একটা দুইটা তিনটা চারটা, তার মানে এই কার্বন চারটা পূর্ণ হয়ে গেছে, তাহলে এক্সট্রা কোনো হাত নাই। দেখো কার্বনটা ভালো করে দেখো, এইদিকে একটা হাত, এদিকে তিনটা হাত, তার মানে এদিকে সব সময় যে কার্বনটা হিসাব করবা ওই কার্বন বাদে বাকি কোনো কার্বন চেক করবা না, ওই কার্বন বাদে বাকি কোনো কার্বন দেখবা না। এই কার্বনটা এইভাবে দেখবে। তুমি বলতে পারো যে ভাইয়া কি এটা তো ওর সাথে, এই তিনটা তো ওরও, কিন্তু না, এটা ওর সাথেও কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, কিন্তু সমযোজী বন্ধন, তাহলে দুইজনেই শেয়ার করছে, তাহলে এটা ওরও দুইজনেরই। তাহলে আমাদের কি, তুমি যখন একটা কার্বন চেক করবে তখন এভাবে ওই কার্বন ছাড়া বাকি কাউকে কাউন্ট করবে না। তাহলে এই কার্বনে কয়টা হাত আছে, একটা দুইটা তিনটা চারটা হাত হয়ে গেছে, তাহলে ওর এক্সট্রা কোনো হাত নাই। আমি যদি এই কার্বনটা দেখি, পরের কার্বনটা ওরও একটা দুইটা তিনটা চারটা এক্সট্রা, চারটা হাত হয়ে গেছে, তাহলে ওর এক্সট্রা কোনো হাত নাই, তাহলে দুইটা কার্বনই এক্সট্রা কোনো হাত নাই। তারপরের কার্বনটা দেখি, ওর দুইটা হাত হয়েছে, তাহলে আরো ওর দুইটা খালি আছে, তাহলে দুইটা বসে। আর এই কার্বনের একটা হাত হয়েছে, বাকি তিনটা খালি, তাহলে খালি হাতগুলো আমি বসে দিলাম। আর খালি হাতে কে বসবে, খালি হাতে আমাদের ছোট ভাই, আমাদের হাইড্রোজেন বাবাজি এসে বসে যাবে। হাইড্রোজেন হচ্ছে কি, আমি চিন্তা করি হাইড্রোজেন হচ্ছে কার্বনের ছোট ভাই, তো কার্বনের ছোট ভাই হাইড্রোজেন এসে বসে যাবে। কোথায় কোথায় বসবে, যেখানে যেখানে খালি জায়গা পাবে ওইখানেই বসে যাবে। খালি জায়গা পাইছে, বসে গেছে, ঠিক আছে? এখন আমরা চেক করবো যে আমাদের কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা ঠিক আছে নাকি। অ্যালকাইন তো চেক হয়ে গেছে, আমরা জানি যে অ্যালকাইন হয়ে গেছে, কারণ আমরা ট্রিপল বন্ড দিছি। এখন কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা ঠিক আছে নাকি দেখি। কার্বন আছে 5টা, কার্বন 5টা আছে, 1 2 3 4 5, 5টা আছে, চেক। হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 8টা, হাইড্রোজেন 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে হাইড্রোজেনও চেক, কার্বনও চেক, ট্রিপল বন্ড চেক। তাহলে আমাদের সবগুলো হয়ে গেছে, তার মানে আমাদের গাঠনিক সংকেত ঠিক আছে, আণবিক সংকেত গাঠনিক সংকেত কি ঠিক আছে, আণবিক সংকেত গাঠনিক সংকেত কি ঠিক আছে। এইভাবে তোমরা কি সব যে কোনো আণবিক সংকেত দিলে যে কোনো গাঠনিক সংকেত লিখতে পারবা না? পারবা, অফকোর্স পারবা। সামনে আরো প্র্যাকটিস করবা, আরো ভালো করে পারবা, ঠিক আছে? তো চলো সামনের দিকে যাই। আচ্ছা দেখো, এখন এখন আমরা যদি আমরা এটা চিন্তা করি, ধরো যে C6H12, ঠিক আছে, অথবা C3H6, অথবা C4H8, এরপরে C10H22, C5H12, C8H14, C10H18, এই টাইপের গুলো লিখলাম। হ্যাঁ, এখন তোমরা যারা অলরেডি ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো, তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আমি সবগুলা অ্যালকিনকে একসাথে লিখছি। এগুলাকে কি বলবো, অ্যালকিন। আর সবগুলা অ্যালকেনকে একসাথে লিখছি, আর সবগুলা অ্যালকাইনকে একসাথে লিখছি। বুঝে গেছো না? অলরেডি বুঝে গেছো আই গেস। হ্যাঁ, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো অলরেডি কিন্তু তারা বুঝে গেছো। এখন কথা হচ্ছে কি, ওরেও আমরা কি বলতেছি, অ্যালকিন বলতেছি, ওরেও আমরা কি বলতেছি, অ্যালকিন বলতেছি, ওরেও আমি অ্যালকিন বলতেছি। বিষয়টা বুঝতেছো? আবার ওরেও আমি কি বলতেছি, অ্যালকেন বলতেছি, ওরেও আমি কি বলতেছি, অ্যালকেন বলতেছি। এটা কি জাস্টিফাইড? এটা কি জাস্টিফাইড? তোমার কি মনে হয় এটা কি জাস্টিফাইড, বা এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? তুমি বলতে পারো যে হ্যাঁ সবাই আমরা এক নাম চিনতেছি, এটা আমাদের জন্য ভালো, আমাদের ঝামেলার দরকার কি, আমরা সবাই এক নামে চিনতেছি, সবাই একই গোষ্ঠী করতেছি, সব ভালো না? কিন্তু ভালো নাকি খারাপ, তুমি একটু হিউম্যান সাইকোলজি থেকে চিন্তা করো ধরো তোমরা 3 বন্ধু, তোমরা 3 বন্ধু, মনে করো যে তোমরা 3 বন্ধু সবুজ, মামুন, সিফাত, ঠিক আছে, 3 বন্ধু। এখন বললাম যে ওদের নাম আছে না, 3 জনের, সবুজ, মামুন, সিফাত, 3 জনের 3টা নাম আছে। এখন আমি বললাম কি, না ওদেরকে কোনো নাম দিব না, 3 জনকে একই নামে ডাকবো, সেটা হচ্ছে কি 3 জনকে আমরা বলবো মানুষ। 3 জনকে আমরা কি বলবো, মানুষ। অর্থাৎ ওদের কোনো নাম নাই, 3 জনকে আমরা কি ডাকবো, মানুষ ডাকবো। এরপর চিন্তা করো,
এরপরে সিফাত করলো কি, সবুজ, সবুজ সবুজ করলো কি, একটা মার্ডার করলো। সবুজ কি করলো, একটা মার্ডার করলো, ঠিক আছে। আর মামুন কি করলো, মামুন একটা চুরি করলো। মামুন কি করলো, চুরি করলো। আর সিফাত, সিফাত গিয়ে কি করলো, সিফাত হচ্ছে গিয়ে ধরো যে অলিম্পিকে একটা মেডেল পাইলো, হ্যাঁ, অলিম্পিকে কোন একটা স্পোর্টসে মেডেল পাইলো, হ্যাঁ। এখন চিন্তা করো, আমি বললাম যে কে মার্ডার করছে, তুমি বলবা যে মানুষ মার্ডার করছে। আমি বলবো যে কে চুরি করছে, তুমি বললা যে মানুষ চুরি করছে। আমি বললাম যে কে গোল্ড মেডেল আনলো, তুমি বললো যে মানুষ গোল্ড মেডেল আনছে। তার মানে কি, আমি কি আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারতেছি মেইনলি কে মার্ডারটা করছে? আমি কি আইডেন্টিফাই করতে পারছি মেইনলি চুরিটা কে করছে? আমি কি আইডেন্টিফাই করতে পারছি মেইনলি অলিম্পিকের মেডেলটা কে আনছে? এটা আমাদের জন্য প্রবলেম না। আমি যদি ওদেরকে একটা সিঙ্গেল নামে ডাকি, একটা গোষ্ঠীভুক্ত করে দিই, যে ওদেরকে সবুজ না ডাকে, মামুন না ডাকে, সিফাত না ডাকে, আমি ডাকলাম মানুষ, ঠিক আছে। মানুষ ডাকলাম, তারপর দেখলাম যে একটা মার্ডার হলো, একটা চুরি হলো, একজনে মডেল, একজনে কি মেডেল পাইলো। আমি যদি বলি যে মানুষই করছে সবগুলা, তাহলে তো আমি আইডেন্টিফাই করতে পারলাম না সবুজে করছে কোনটা, মামুনে করছে কি, আর সিফাতে করছে কি, আইডেন্টিফাই করতে পারছে, পাই না। এই যে যৌগগুলো দেখতেছো, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক যৌগ। এই অর্গানিক যৌগগুলো কিন্তু প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্ট করে, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট রিঅ্যাকশন দেয়, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্ট করে। তো ওদেরকে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ওরা যতই ওরা অ্যালকেনই হোক, তারপরে ওদের তো কিছুটা, যতই ওরা মানুষ হোক, ওদের মধ্যে কি ডিফারেন্স আছে না? সেম ভাবে যোগের ক্ষেত্রে সেম ভাবে, যতই ওরা হচ্ছে কি অ্যালকিনের অন্তর্ভুক্ত, ওদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। যতই ও অ্যালকাইন হোক, ওদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। যতই ও অ্যালকাইন হোক, ওদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। তো একই দলভুক্ত করলে এটা আমাদের জন্য ভালো না। তো আমাদের কি করতে হবে, ওদেরকে আলাদা আলাদা করতে হবে, নাম, ওদের একটা ডিফারেন্ট নাম দিতে হবে। মানুষ হয়েছে, জন্মাইছে, কিন্তু এরপর আমাদের সবার একটা নাম আছে। সেম ভাবে অ্যালকিন হয়ে জন্মাইছে, অ্যালকাইন হয়ে জন্মাইছে, অ্যালকাইন হয়ে জন্মাইছে, ওদের একটা কি দিতে হবে, ওদের একটা নাম দিতে হবে। তো সলিউশন কি, সলিউশন হচ্ছে একটা নামকরণ করতে হবে। কি করতে হবে, নামকরণ, নামকরণ করতে হবে। আচ্ছা, পেন চেঞ্জ হয়ে গেছে, আমি তো বলি লেখা এমন আসতেছে কেন? কি করতে হবে, নামকরণ করতে হবে। কি, নামকরণ দিতে হবে, ঠিক আছে, ওদের একটা নামকরণ আসতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা নামকরণটা শিখি। আমরা কি করব, আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে নামকরণ করব। কি করব, কার্বন সংখ্যার ভিত্তিতে নামকরণ করব, ঠিক আছে। এখন কার্বন সংখ্যা কি হইতে পারে? আচ্ছা, এটা আমাদের লেখা নাই, আমরা লিখে ফেলি, জলদি করে লিখে ফেলি। কার্বন সংখ্যা 1 হইলে হবে আমাদের মিথ। কার্বন সংখ্যা 2 হইলে হবে আমাদের ইথ। কার্বন সংখ্যা 3 হইলে আমার হবে প্রো। কার্বন সংখ্যা 4 হইলে হবে আমাদের বিউট। কার্বন সংখ্যা 5 হলে হবে আমাদের পেন্ট। কার্বন সংখ্যা 6 হলে হবে আমাদের হেক্স। কার্বন সংখ্যা 7 হলে আমাদের হবে হেপ্ট। কার্বন সংখ্যা 8 হলে আমাদের হবে অক্ট, ঠিক আছে। এগুলো কি, এগুলো কি মাথা ছিল না? জাস্ট দেখো, খাতায় তুলো, খাতায় তোলা লাগবে, এটা তুলে রাখা লাগবে, এটা মুখস্থ করা লাগবে সামনে, তো এটা খাতায় তুলে রাখো। আপাতত চুল ছেঁড়ার দরকার নেই, ভাইগুলো কি, ভাইগুলো কি করেছেন, চুল ছেঁড়ার কোনো দরকার নেই, খাতায় তুলো, হ্যাঁ, তুলে রাখো। এরপরে আমরা 10 পর্যন্ত শিখবো। কার্বন সংখ্যা 9 হইলে হবে নন, আর কার্বন সংখ্যা 10 হইলে হবে আমাদের ডেক। ডেক, ঠিক আছে, ডেক। তাহলে সবগুলা খাতায় তুলো, হ্যাঁ। তাহলে কার্বন সংখ্যা 1 হইতে পারবে, 2, আরো বেশি হইতে পারবে, আমরা 10 পর্যন্ত শিখলেই আমাদের জন্য এনাফ। কার্বন সংখ্যা 1 হইতে পারবে, 2 হইতে পারবে, 3 হইতে পারবে, 4 হইতে পারবে, 5 হইতে পারবে। তো সবগুলোর জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিলাম। যে কার্বন সংখ্যা 1 হইলে হচ্ছে কি আমাদের মনে রাখা লাগবে, কার্বন সংখ্যা 1 মানে কি আমাদের মিথ, কার্বন সংখ্যা 2 মানে ইথ, কার্বন সংখ্যা 3 মানে হচ্ছে প্রোপ, কার্বন সংখ্যা 4 মানে বিউট, কার্বন সংখ্যা 5 মানে পেন্ট, কার্বন সংখ্যা 6 মানে হেক্স, কার্বন সংখ্যা 7 মানে হেপ্ট, কার্বন সংখ্যা 8 মানে অক্ট, কার্বন সংখ্যা 9 মানে নন, আর কার্বন সংখ্যা 10 মানে হচ্ছে কি ডেক, ঠিক আছে। তো
এইগুলা আমাদের কার্বন ওয়াইজ মনে রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, সাথে যখন আমাদের অ্যালকেন হবে তখন আমরা সাথে কি যোগ করব? এন যোগ করব। আর যখন আমাদের অ্যালকিন হবে তখন সাথে ইন যোগ করব। যখন অ্যালকাইন হবে তখন সাথে আয়ন যোগ করব। এখন বিষয়টা কি ভাই বুঝতেছি না। দেখো, কার্বন সংখ্যা অ্যালকেনের ক্ষেত্রে 1 হতে পারে, হইতে পারে। অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে 1 হতে পারে না, কেন হতে পারে না এটা ব্যাখ্যা করতেছি। কার্বন সংখ্যা অ্যালকেনের ক্ষেত্রে 2 হইতে পারে, অ্যালকিনের ক্ষেত্রে 2 হইতে পারে, অ্যালকাইনের ক্ষেত্রেও 2 হইতে পারে, ঠিক আছে? অ্যালকেনের ক্ষেত্রে 3 হইতে পারে, অ্যালকিনের ক্ষেত্রে 3 হইতে পারে, অ্যালকাইনের ক্ষেত্রেও 3 হইতে পারে। তো সবগুলোর ক্ষেত্রে পসিবল, শুধু কার্বন সংখ্যা 1 শুধু অ্যালকেনে পসিবল, অ্যালকিন আর অ্যালকাইনে পসিবল না। এটা আমি বলতেছি কেন, তো বলতে পারছি ম্যাক্সিমাম গুলাই হচ্ছে কি অ্যালকেনও পসিবল, অ্যালকিনও পসিবল, অ্যালকাইনও পসিবল। কার্বন সংখ্যা 1 2 3 4 5 6 অ্যালকেনও পসিবল, অ্যালকিনও পসিবল, অ্যালকাইনও পসিবল। যখন অ্যালকেন হবে কার্বন সংখ্যা, যখন কার্বন সংখ্যা 2 আর ওটা অ্যালকেন হবে তখন আমরা এন যোগ করব। যখন কার্বন সংখ্যা 2 ওটা অ্যালকিন তখন আমরা ইন যোগ করব। যখন কার্বন সংখ্যা 3 আর ওটা অ্যালকাইন তখন আমরা আয়ন যোগ করব। বিষয়টা বুঝছো? কার সাথে যোগ করব? এই যে এগুলোর সাথে, মিথের সাথে। 1 হইলে মিথের সাথে যোগ হবে, 2 হইলে ইথের সাথে যোগ হবে, 3 হইলে প্রোপের সাথে যোগ হবে, 4 হইলে বিউটির সাথে যোগ হবে, পেন্ট, সেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, ঠিক আছে? তো এগুলো তোমাদের মনে রাখা লাগবে। এটা কিন্তু পড়তে পড়তে অটোমেটিক আমাদের মাথা সেট হয়ে যায়। আর তুমি যদি কেউ মুখস্থ করতে চাও তাহলে তোমার হাত ঢাইকা মুখস্থ করতে পারো যে 1 হইলে মিথ, 2 হইলে ইথ, 3 হইলে প্রপ, 4 হইলে বিউটি ভাবে। আবার উল্টাটাও বলতে পারো, মিথ 1, ইথ 2, প্রপ 3, বিউট 4, এভাবে মুখস্থ করতে পারো। এখন কথা হচ্ছে অ্যালকেন হলে কি হবে? আমি প্রথমটা দেখি, কার্বন সংখ্যা 1, কার্বন সংখ্যা 1, কার্বন যদি 1 হয় তাহলে অ্যালকেনের সূত্রটা কি? 2n প্লাস 2, h 2n প্লাস 2, কার্বন সংখ্যা যত h 2n প্লাস 2। তাহলে কার্বন যদি 1 হয় এই আমাদের কি হবে? অ্যালকেন কত হবে? 2n 1 এক 2 এক ডাবল কত? 2, 2 প্লাস 2 কত? 4। তাহলে 2n প্লাস 2 হচ্ছে HCH4। এটাও আমাদের অ্যালকেনটা। কার্বন সংখ্যা যখন 1 আর 1 হলে কি হবে? মিথ। আর মিথের সাথে কি যোগ হবে? n যোগ হবে। তাহলে আমাদের এটার নাম হবে মিথ যোগ n, মিথেন। মিথ যোগ n কি আমাদের? মিথেন, ঠিক আছে? এরপর আসো কার্বন সংখ্যা 2। কার্বন সংখ্যা যদি 2 হয় অ্যালকেনের ক্ষেত্রে, কার্বন সংখ্যা যদি 2 হয়, হাইড্রোজেন সংখ্যা কত হবে? 2n প্লাস 2, 2n প্লাস 2, 2 দুগুণে 4, 4 যোগ 2 6, তাহলে 2n প্লাস 2 C2H6। নাম কি দিব? ইথ। ইথের সাথে কি যোগ হবে? n যোগ হবে। ইথের সাথে কি যোগ হবে? n যোগ, তাহলে ইথেন। ইথেন, তাহলে ইথ হচ্ছে কি? 2n, দুইটা কার্বনের জন্য ইথ। আর যেহেতু অ্যালকেন তাহলে ইথেন, ঠিক আছে? এরপর আসো কার্বন সংখ্যা 3 হলে, কার্বন সংখ্যা 3 হলে, কার্বন সংখ্যা 3 এই হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে? 2n প্লাস 2, 6 দুগুণে 3 দুগুণে 6, 6 যোগ 2 8, তাহলে H8। আর যেহেতু 3 কার্বন সংখ্যা 3 তাহলে হবে প্রোপ। আর যেহেতু অ্যালকেন তাহলে যোগ হবে n, তাহলে প্রোপেন। কি? প্রোপেন। সেম ভাবে 4 হইলে হচ্ছে কি? H10 বিউটেন, ঠিক আছে? বিউটেন। তাহলে আমরা অ্যালকিনেরটা দেখি, অ্যালকিনের কাহিনী দেখি। অ্যালকিনের কাহিনী সেম, জাস্ট হচ্ছে আমাদের কি ইন যোগ হবে। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যদি 1 কি পসিবল? চিন্তা করো তো, কার্বন সংখ্যা 1 কি পসিবল কিনা? কেন 1 পসিবল না এটা একটু বলি, জাস্ট মাথায় রাখো। অ্যালকিন হইতে হলে কি লাগবে? অ্যালকিন হলে কার্বন কার্বন ডাবল বন্ড লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। যখন কার্বন কার্বন ডাবল বন্ড হবে তখনই তো কার্বন দুইটা আইসা পড়তেছে। কার্বন কার্বন ডাবল বন্ড মানে কি? দুইটা কার্বন লাগবে এখানে ডাবল বন্ড করার জন্য। কার্বনকে একা ডাবল বন্ড কার সাথে করবে? একা ডাবল বন্ড কি করতে পারবে? পারবে না। পারবে, কিন্তু এটা কি অন্য কারোর সাথে করলে তো হবে না। আমার কার সাথে করা লাগবে? কার্বনের সাথেই করা লাগবে। অ্যালকিন হইতে হলে কি কার্বন কার্বন ডাবল বন্ড লাগবে। কার্বন ডাবল বন্ড করতে পারলো, কিন্তু অন্য কেউ হইলে হবে না। এটা আমার আরেকটা কার্বনের সাথে করতে হবে, তখনই আমরা এটাকে অ্যালকিনের আন্ডারে ফেলাবো। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড লাগবে। আর ডাবল বন্ডের জন্য কয়টা কার্বন লাগবে? ডাবল বন্ড করতে 2টা কার্বন লাগবে, অ্যাট লিস্ট 2টা লাগবে। তাহলে কার্বন অ্যালকিনের ক্ষেত্রে শুধু একটা কার্বন ওয়ালা অ্যালকিন কখনোই পসিবল না। পসিবল না। তাহলে আমাদের অ্যালকিন 1 পসিবল না। অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে একটা কার্বন দিয়ে আমাদের কি মানে মিথ দিয়ে কোনো অ্যালকিন পসিবল না। একটা কার্বন দিয়ে কোনো পসিবল। কেন পসিবল না? at least
দুইটা কার্বন লাগবে। তো আমাদের অ্যাটলিস্ট কয়টা কার্বন লাগবে? অ্যাটলিস্ট দুইটা কার্বন লাগবে, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড, ডাবল বন্ড কার্বন কার্বনের মধ্যেই হইতে হবে, দুইটা কার্বনের মধ্যে হইতে হবে। তাহলে দুইটা কার্বন হলে অ্যাটলিস্ট তো দুইটা লাগবে, দুইটা বেশি হইতে পারে কিন্তু অ্যাটলিস্ট তো আমার দুইটা লাগবে, লাগবে না? লাগবে। একই লজিক কার ক্ষেত্রে? অ্যালকাইনের ক্ষেত্রে পসিবল না। কারণ কি? কারণ আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড লাগবে, অন্য কারোর সাথে ট্রিপল বন্ড হইলে হবে না। কার সাথে লাগবে? কার্বন কার্বন লাগবে। কার্বন ট্রিপল বন্ড মানে অলরেডি এখানে দুইটা কার্বন চলে আসছে, আর দুইটা কার্বন আসছে মানে কি আমাদের একটা কার্বন কি পসিবল? একটা কার্বন একা কার সাথে? একা ট্রিপল বন্ড যদি হাইড্রোজেনের সাথে কইরা বসে, কোন মানে হাইড্রোজেনের সাথে পসিবল না, যদি কার সাথে কইরা বসে এটা কি হবে? এটা কি অ্যালকাইন হবে? অ্যালকাইন হবে না। কারণ লাগবে কি? আমার আরেকটা কার্বন লাগবে, তো আরেকটা কার্বনের জন্য আমাদের অ্যাটলিস্ট কয়টা কার্বন লাগবে? দুইটা কার্বন লাগবে। অ্যাটলিস্ট দুইটা কার্বন হলে তাহলে একটা কার্বন দিয়ে কি আমাদের কি অ্যালকাইন পসিবল না। তাহলে আমাদের মিথ দিয়ে শুধু অ্যালকাইনই পসিবল, মিথিন অথবা মিথাইন পসিবল হচ্ছে না। ঠিক আছে, এরপরে আসো। এরপরে তাহলে দুইটা কার্বনের জন্য অ্যালকিন কি হবে? দুইটা কার্বনের জন্য কার্বন 2 জাস্ট ডাবল মানে কি? হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে এটার নাম কি হবে? আমাদের ইথ। দুইটা কার্বন হলে কি ইথ, এটা কি অ্যালকিন, তাহলে ইথিন। তিনটা কার্বন হলে জাস্ট ডাবল 6, তিনটা কার্বনের জন্য প্রোপ, আর অ্যালকিনের জন্য ইন, তাহলে প্রোপিন। C4 হইলে জাস্ট ডাবল C8, চারটা কার্বনের জন্য কত? চারটা কার্বন হচ্ছে বিউট, আর যেহেতু অ্যালকিন তাহলে বিউটিন। ঠিক আছে, এভাবে প্যান্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন, এভাবে সবগুলো আসবে। ঠিক আছে, এরপরে আমি আবার অ্যালকাইনেরটাতে যাই। অ্যালকাইনে যদি দুইটা হয়, কার্বন যদি হবে 2 হয়, তাহলে অ্যালকাইনের সূত্র কি? টুয়াইজেন -2, হাইড্রোজেন কত হবে? 2 2 4, 4 থেকে 2 গেলে 2, তাহলে হাইড্রোজেন হবে 2। তাহলে এটা আমাদের কি? এটার নাম হচ্ছে কি? যেহেতু দুইটা কার্বন মানে কি? ইথ, আর যেহেতু অ্যালকাইন তাহলে আইন যোগ হবে, তাহলে ইথাইন। তিনটা কার্বন হইলে 3 2 6, 6 থেকে 2 কম 4, তাহলে আমাদের কি? এটা হবে তিনটা কার্বন যেহেতু প্রোপাইন। ঠিক আছে, এবার চারটা কার্বন হইলে 4 2 8, 8 থেকে 2 কম কত? 6, 8 6, তাহলে যেহেতু চারটা কার্বন তাহলে বিউট, যেহেতু অ্যালকাইন তাহলে বিউটাইন। এভাবে প্যান্টাইন, হেক্সেন যা আছে সবগুলা লিখবা। ঠিক আছে, বাকিটুক যা আছে এখানে, HW, এখানে বাকিটুক যা আছে HW, পুরো চার্ট মুখস্থ করতে হবে, সাথে HWটা করতে হবে। ঠিক আছে, পুরো চার্ট মুখস্থ করতে হবে, না দেখা লিখতে হবে। তাহলে আমাদের ফার্স্টে মুখস্থ করার কাজ হচ্ছে কি? মিথ, ইথ, প্রোপ, বিউট, ডেক, এটা হচ্ছে মুখস্থ করার কাজ। এরপর হচ্ছে কি আমাদের অ্যালকিন ওয়াইজ বের করা হচ্ছে আমাদের কি দায়িত্ব, যে আমরা বের করতে পারতেছি কিনা মুখস্থ করব। এরপরে স্টেপ ওয়াইজ আমরা কি করব? বের করব। ঠিক আছে, তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক মুখস্থ করা লাগবে। 10টা আমাদের কি করা লাগবে? মুখস্থ করা লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এখানে আমাদের মেইন কাহিনীটা কোথায়। ঠিক আছে, তাহলে আমাদের এখন চলো সম্পৃক্ত অসম্পৃক্ত এইটা পড়ানোর একটা জিনিস কথা বলি, যে আমাদের যে কার্বন আছে, হ্যাঁ, কার্বন গুলারে আমরা কি করছিলাম? যে কার্বনের কারণে হচ্ছে আমরা কি হাইড্রোকার্বন পাইতেছি এখানে। তো হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেন আছে, কার্বন আছে, তো এখানে আবার ক্লাসিফাই করছি। হ্যাঁ, ক্লাসিফাই যে করছি এখানের মধ্যে যে আমাদের অ্যালকেন, যে আর যে অ্যালকিন ও অ্যালকাইন, এদেরকে দুইটা দলভুক্ত করে। কিভাবে দুইটা দলভুক্ত? আমরা তো বললাম যে ওরা একই টাইপের, একই দলের আন্ডারে। কাদের আন্ডারে? ওরা, আমরা বলছিলাম যে ওরা মুক্ত শিকলের আন্ডারে। ওদেরকে আবার দুইটা ভাগ কেমনে করতেছে? দেখো, ওরা দুইটা ভাগ কেমনে হয়? অ্যালকেনকে বলা হয় সম্পৃক্ত, এই দুটাকে বলে অসম্পৃক্ত। ওদের সম্পৃক্ততা আর অসম্পৃক্ততা টেস্ট করার কিছু বিক্রিয়া আছে, যেগুলো আমরা সামনে পড়ব। ঠিক আছে, তো আপাতত ওগুলো নিয়ে পারার দরকার নেই। এখন কথা হচ্ছে ওকে বলে সম্পৃক্ত আর ওকে বলে অসম্পৃক্ত। ঠিক আছে,
বিষয়টা হচ্ছে কি সম্পৃক্ত আর অসম্পৃক্ত মানে কি। এখন সম্পৃক্ত জিনিসটার অনেক রকমের মিনিং আছে। তুমি যদি শাব্দিক মিনিং এর দিকে যাও, শাব্দিক অর্থের দিকে যাও, তাহলে অনেক রকমের অর্থ বের করতে পারো। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে এক ধরনের, বিভিন্ন কেসে বিভিন্ন রকমের আসতে পারে, ঠিক আছে। তারপর সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রব সামনে পড়বা এগুলা। আবার তুমি যদি বাংলা মিনিং এ যাও, অন্য একটা মিনিং বের হতে পারে। কিন্তু মেইনলি আমি যেটা ফিল করি, আমার এক্সপিরিয়েন্স, আমার মতে, আমি যেটা ফিল করি ওটা বলতেছি। বাকি তুমি অন্য মিনিং বের করলে বের করতে পারো, কিন্তু আমি যেটা ফিল করি, যেটা তুমি রিলেট করতে পারবা, তোমার বোঝানোর জন্য বলতেছি, সেটা হচ্ছে কি যারা সম্পৃক্ত। সম্পৃক্ত মানে বোঝাচ্ছে জিনিসটা হচ্ছে পারফেক্ট, বা একটা যেটা স্ট্যান্ডার্ড, মানে যেটা হচ্ছে কি একদম একটা স্ট্যান্ডার্ড অবস্থায় আছে, ঠিক আছে। সম্পৃক্ত অবস্থা মানে কি একটা স্ট্যান্ডার্ড অবস্থায় আছে, একটা পারফেক্ট। পারফেক্ট বলা যায় না, কিছু দুনিয়াতে কিছু পারফেক্ট না, মানে যেটা আমার পারফেকশনের কাছাকাছি, যেটা স্ট্যান্ডার্ড অবস্থা বলতে পারি, সেটা হচ্ছে আমার সম্পৃক্ত অবস্থা। আর যেটা অসম্পৃক্ত অবস্থা মানে কি ওই স্ট্যান্ডার্ড অবস্থা এখনো যায় নাই, কিন্তু যাইতে চায়। তো অসম্পৃক্ত গুলা কি, যে কোনো অসম্পৃক্ত জিনিস, অসম্পৃক্ত জিনিস কি হইতে চায়, সম্পৃক্ত হতে চায়। যে কোনো অসম্পৃক্ত জিনিস কি হতে চায়, সম্পৃক্ত হতে চায়। আর যারা সম্পৃক্ত ওরা ওরা কি সহজে মানে বিক্রিয়া করতে চায় না, অথবা যেমন আছে ওরা পারফেক্ট হয়ে গেছে। তো ওরা পারফেক্ট হয়ে গেছে, ওরা কেন চেঞ্জ হবে? ওরা নরমালি চেঞ্জ হতে চায় না। যে স্টেজে আছে ওই স্টেজে থাকতে চায়, স্ট্যান্ডার্ড ফলো হয়ে গেছে, তো ওটা চেঞ্জ হতে চায় না। ওরা কি সহজে চেঞ্জ হতে চায় না। এই আমি আবারও বলছি, এটা জাস্ট আমার বানানো থিওরি, হ্যাঁ, এমন না যে এটাই একদম বইয়ের থিওরি। আমি তোমার বোঝানোর জন্য, এটাও কোনো বইতে কিন্তু লেখা নাই, কিন্তু তোমাকে ফিল করানোর জন্য। বিষয়টা কি, তুমি এটা ফিল করলে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার ভালোর জন্য, ঠিক আছে। বিষয়টা হচ্ছে সম্পৃক্ত গুলা নর্মালি চেঞ্জ। তুমি চিন্তা করো, তুমি যদি স্টেবল হয়ে যাও, তুমি কোনো ঝামেলা যেতে চাবা না। না ভাই, আমি কোনো ঝামেলা নাই, তোরা যে ঝামেলা কর, কিন্তু আমি এখন স্টেবল হয়ে গেছে, আমি কোনো ঝামেলার মধ্যে নাই। যে সম্পৃক্ত, আমি সম্পৃক্ত হয়ে গেছে, আমি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আমি আর কোনো ঝামেলার মধ্যে তেমন যেতে যাবো না। কিন্তু যে অসম্পৃক্ত, সে কি হইতে চাবে, সম্পৃক্ত হইতে চাবে। এই জন্য ও কিন্তু অনেক রিয়েকশন হবে, ওর মধ্যে অনেক রিয়েকশন হবে, অনেক চেঞ্জেস হবে ওর মধ্যে। কি রিয়েকশন দিবে, চেঞ্জেস হয়ে কি হইতে চাবে, সম্পৃক্ত হইতে চাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি আমি যদি কনসেপ্টটা বলি। এখন কথা হচ্ছে আগে বলতেছি সম্পৃক্ত অ্যালকেন একা হচ্ছে কি সম্পৃক্ত, আর অ্যালকিন আর অ্যালকাইনকে বলতেছে কি অসম্পৃক্ত। এখানে মেইন ফ্যাক্ট যেটা কাজ করে সেটা হচ্ছে কি, আমাদের অ্যালকেনে হচ্ছে সিঙ্গেল বন্ড কার্বন কার্বন, আর অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। এইটাই মেইন ফ্যাক্ট। এখন আরেকটা মেইন ফ্যাক্ট আছে, যে এই যে কার্বন কার্বন ট্রিপল, কিভাবে এটা মেইন ফ্যাক্টর, দুইজনের মধ্যেই পাই বন্ধন আছে। কি বন্ধন আছে? পাই বন্ধন আছে। ওর মধ্যে একটা আছে, ওর মধ্যে দুইটা আছে। ওর মধ্যে একটা আছে, ওর মধ্যে দুইটা আছে। ওর মধ্যে কি পাই বন্ধন আছে? পাই বন্ধন নাই। তাহলে আমি যদি তোমাকে স্পেসিফিক ভাবে বলি, সম্পৃক্ত আর অসম্পৃক্ত হওয়ার মেইন কালপ্রিট কিন্তু পাই বন্ধন। মেইন কালপ্রিট কে? মেইন কালপ্রিট হচ্ছে পাই বন্ধন। মেইন কালপ্রিট এই পাই বন্ধনটাই আমার মতে আর কি মেইন কালপ্রিট। কারণ কি? কারণ হচ্ছে কি, পাই বন্ধনটা আমি কি বলছি, পাই বন্ধন সম্পর্কে তোমাকে একটা কথা বলছিলাম, যে এটা মনে রেখো, পরে আমরা স্টেপে বলবো। হ্যাঁ, পাই বন্ধন সম্পর্কে বলছিলাম, পাই বন্ধনটা হচ্ছে কি আমাদের উইক। পাই বন্ধনটা কি উইক মানে কি হবে? ভেঙে যাবে। উইক মানে কি হবে? ভেঙে যাবে। ভেঙে যাওয়া মানে কি? ভেঙে যাওয়া মানে রিঅ্যাকশন দিবে। ভেঙে যাওয়া মানে কি? রিঅ্যাকশন দিবে, ঠিক আছে। তাহলে ওর মধ্যে কোনো পাই বন্ধন নাই, অ্যালকেনে কোনো পাই বন্ধন নাই, ও কোনো ভাঙে না, চেঞ্জ হয় না, রিঅ্যাকশন দেয় না, ঠিক আছে। এই জন্য মূলত সম্পৃক্ত থাকা যায়। আর ওরা হচ্ছে কি, ওদের মধ্যে পাই বন্ধন আছে একটা দুর্বল বন্ড। পাই বন্ধন এটা কি? দুর্বল বন্ড। উইক বন্ধন কি হয়? ভেঙে যায়। ভেঙে গিয়ে ওরা হচ্ছে কি কোন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে, তখন ওরা হচ্ছে কি অসম্পৃক্ততা শো করে। আর অসম্পৃক্ত যৌগ কি হতে চায়? সম্পৃক্ত হতে চায়। ওরা রিঅ্যাকশন করে কি হতে যাবে? সম্পৃক্ত হতে যাবে, ঠিক আছে। তো এখানে এত মাথা খাওয়ার বিষয় নেই, জাস্ট বইতে জাস্ট বলছে যে অসম্পৃক্ত এত কিছু দেওয়া যায় না। কিন্তু আমি তোমাকে বললাম যে কেন, তোমাদের কোশ্চেন আসতে পারে কেন, এটা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা এখন করবো, যে ডিটেলসটা কি সম্পৃক্ত বা অসম্পৃক্ত। আমি জাস্ট হচ্ছে বেসিক আলোচনা করছি, আমি ডিটেলস আলোচনা করবো যে কেন অ্যালকাইন কেন লিখছি এখানে।
এটা অ্যালকেন হবে। কেন অ্যালকেন হচ্ছে কি আমাদের কি সম্পৃক্ত, ঠিক আছে? এটা আমরা জানবো যে কেন অ্যালকেন সম্পৃক্ত আর কেন অ্যালকিন আর অ্যালকেন অসম্পৃক্ত। এটা আমরা রিঅ্যাকশন দিয়ে বোঝার ট্রাই করি। হ্যাঁ, তো মেইন কথা যদি বলি, মেইন যদি আমি স্টেপ ওয়াইজ একটু ব্যাখ্যা করি যে কার্বন আছে কি আমাদের, তো অ্যালকাইন অ্যালকাইন অ্যালকিন এগুলোর মধ্যে কি আছে, আমাদের কার্বন আছে। তো কার্বন অ্যালকেনের মধ্যে কি এমন কোনো কার্বন নেই যেগুলো হচ্ছে কি আরো এক্সট্রা কোনো হাইড্রোজেন নিতে পারবে। তো অ্যালকেনের মধ্যে প্রত্যেকটা কার্বন ওর সর্বোচ্চ যে পরিমাণ হাইড্রোজেন নেওয়া ওর পক্ষে পসিবল ও নিয়ে নেয়। তো প্রত্যেকটি কার্বন সর্বোচ্চ পরিমাণ হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে? এক্সট্রা হাইড্রোজেন নেওয়ার জায়গা থাকে না, ঠিক আছে? প্রত্যেকটা কার্বন কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে। তো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে মানে ওর সর্বোচ্চ যে পরিমাণ হাইড্রোজেন, সর্বোচ্চ হাইড্রোজেন না শুধু সর্বোচ্চ মানে কি ওর ম্যাক্সিমাম যতটা হাইড্রোজেন নিতে পারবো নিয়ে ফেলছে। মানে আমি যদি 4টা হাইড্রোজেন নিতে পারি, আমি 4টা হাইড্রোজেন অলরেডি নিয়ে ফেলছি। আমি যদি 3টা হাইড্রোজেন নিতে পারি, আমি অলরেডি 3টা হাইড্রোজেন নিয়ে ফেলছি। আমি এর বেশি নেওয়া আমার পক্ষে পসিবল না, আমি আমার সর্বোচ্চ যতটুকু পসিবল আমি নিয়ে ফেলছি, ঠিক আছে? তো এক্সট্রা কোনো হাইড্রোজেন নেওয়ার জায়গা নেই, ঠিক আছে? প্লাস আরেকটা কি, কার্বন সব সিঙ্গেল বন্ড, কার্বন সিঙ্গেল বন্ড বন্ধন, তাই কোনো পাই বন্ধন নাই। কি নেই? পাই বন্ধন নাই। পাই বন্ধন কখন থাকে? পাই বন্ধন থাকে হচ্ছে ডাবল বন্ড থাকলে, ট্রিপল বন্ড থাকলে, ঠিক আছে? সিঙ্গেল বন্ড থাকলে কি পাই বন্ধন থাকে না। তাহলে কোনো পাই বন্ধন নাই। এইসব কারণে কার্বন কি করে, সরি অ্যালকেন কি করে, অ্যালকেন কোনো রিঅ্যাকশনে ফার্দার কোনো রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না। তুমি যদি কোনো একটা অ্যালকেন, আমি যদি CH4, এটা কি অলরেডি এটা সম্পর্কে আমরা অলরেডি এটা আমরা পড়ছি যে কার্বন সংখ্যা 1 হইলে এটাকে আমরা কি বলি, কার্বন সংখ্যা হলে মিথ, আর যদি এটা অ্যালকেন তাহলে মিথেন। এটা হচ্ছে মিথেন। তো মিথেন আমি যদি ওকে হাইড্রোজেন, আমি আরো হাইড্রোজেন অ্যাড করতে চাই, ওর মধ্যে ফার্দার হাইড্রোজেন ঢুকাইতে চাই, আরো হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করাইলে ও কি করবে, নো রিঅ্যাকশন, ও কোনো রিঅ্যাকশন করবে না। কারণ কি, ও তো ভাঙবেই না, ও ভাঙবে না কারণ কি ওর মধ্যে তো কোনো পাই বন্ধন নেই। আর প্লাস হচ্ছে কি ওর হাত আছে কয়টা, ওর হাত আছে 4টা হাতের মধ্যে 4টা হাইড্রোজেন অলরেডি বসে আছে। ওকে এক্সট্রা কোনো হাইড্রোজেন দেওয়ার জায়গা আছে? ওর কোনো এক্সট্রা হাত নাই যে ও হাইড্রোজেনটা জায়গা দিবে। তাহলে এই জন্য ও হচ্ছে কি সম্পৃক্ত। তাই ও ফার্দার কোনো রিঅ্যাকশনে অংশগ্রহণ করতেছে না, ও সম্পৃক্ত অবস্থায় আছে। ও হাইড্রোজেনের জায়গা দাও, ও সর্বোচ্চ যা পসিবল, সর্বোচ্চ যতটুকু স্ট্যান্ডার্ড পসিবল ও কইরা ফেলছে। ওর হাইড্রোজেন নেওয়ার আর কোনো জায়গা নেই। তো হাইড্রোজেন ওর কোথায় জায়গা দিবে? প্লাস হচ্ছে ওর মধ্যে কোনো পাই বন্ধন নাই, তো ও ভাঙতেও পারবে না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি হচ্ছে সম্পৃক্ত আকারে অ্যাক্ট করবে। আর কেন অ্যালকিন আর অ্যালকেন অসম্পৃক্ত দেখি তো, যে বিষয়টা আসবে এখানে। প্রথমে যদি অ্যালকিন নিয়ে কথা বলি, হ্যাঁ অ্যালকিন নিয়ে যদি কথা বলি, অ্যালকিনের মধ্যে মানে দুইজনের ক্ষেত্রে কি আছে, পাই বন্ধন আছে, কারণ কি কার্বন ডাবল বন্ড হইলে এখানে একটা পাই বন্ধন আছে, কার্বন ট্রিপল বন্ড হইলে এখানে একটা পাই, দুইটা পাই, এটাও পাই, তাহলে দুইটা পাই বন্ধন আছে। তাহলে পাই বন্ধনগুলো কি উইক হইলে কি হয়, ভেঙে যাবে, ঠিক আছে? আর ওরা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ হাইড্রোজেন নেওয়ার নিয়ে গঠিত হয় না, ওরা হাইড্রোজেন চাইলে আরো নিতে পারবে। কেমনে নেবে, এই বন্ধনগুলো ভাঙা সিঙ্গেল দুইটা বন্ধন হবে, তখন কি আরো হাইড্রোজেন ঢুকতে পারবে। তো চাইলে আরো হাইড্রোজেন যুক্ত হইতে পারে, চাইলে আরো হাইড্রোজেন যুক্ত হতে পারে কি পারে না? পারে। কিভাবে আরো হাইড্রোজেন যুক্ত, এটা একটু ব্যাখ্যা করে দেখো।
প্রথমে একটা অ্যালকিন নিই, যে অ্যালকিন মানে কি থাকবে, ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ড আছে, তাহলে আমি ওর ডাবল বন্ড যেহেতু আছে বাকি হাইড্রোজেনগুলো দিয়ে দিই। ধরো যে ওর যেহেতু দুইটা হাত পূর্ণ হয়ে গেছে, তাহলে আর দুইটা বসবে, ঠিক আছে। এখন হাইড্রোজেন ও নিচে দুইটা, ও কিন্তু চাইলে আরো দুইটা নিতে পারতেছে, বা অথবা আরো একটা, ওর কিন্তু আরো নেওয়ার ক্যাপাবিলিটি আছে। কিভাবে নিবে, এই বন্ধনটা যদি ভেঙে যায়, তো এরপরে আমি যদি ওটাকে বিক্রিয়া দেই হাইড্রোজেনের সাথে, কারণ ওর মধ্যে পাই বন্ধন আছে, আর পাই বন্ধন হচ্ছে উইক, পাই বন্ধন কি উইক, বারবার বলতেছি পাই বন্ধন হচ্ছে উইক, ভেঙে যাবে, ঠিক আছে। এরপর ওর সাথে আমি যদি হাইড্রোজেন বিক্রিয়া দিই, যে কাজটা ওর সাথে করার ট্রাই করছি, এটা আমি সেম কাজ ওর সাথেও করব। হাইড্রোজেন বিক্রিয়া দেই, হাইড্রোজেন বিক্রিয়া দিলে আমার এই যে পাই বন্ধনটা আছে, এখানে একটা পাই বন্ধন ভেঙে যাবে, একটা পাই বন্ধন কি হবে, ভেঙে যাবে। এখানের মধ্যে একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন, তো সিগমা বন্ধনটা ভাঙবে না, কি কে ভাঙবে, পাই বন্ধনটা ভাঙবে, কে ভাঙবে, পাই বন্ধনটা ভাঙবে, সিগমা বন্ধনটা ভাঙবে। যদি ভাঙে, আমি একটু তোমাকে দেখাই কি হবে। ভাঙা কি হবে, H2 তো H2 জায়গা আছে, C একটা বন্ধন ভেঙে গেছে, একটা বন্ধন ভেঙে গেছে মানে কি আরেকটা আছে। আর চিন্তা করো, এই বন্ধনটা ভাঙছে না, এই বন্ধনটা দুইজনই শেয়ার করে ছিল না, তো যখন ভাঙছে একটা পার্ট ওর কাছে যাবে, আরেকটা পার্ট ওর কাছে যাবে, বিষয়টা বুঝছো। বন্ধনটা কি ছিল, দুইজনের শেয়ারে ছিল, কারণ এটা সমযোজী বন্ধন, তাহলে দুইজন শেয়ারে ছিল, যখন এটা মাঝখান দিয়ে ভাঙবে, এটা যখন কার্বন, দেখো কার্বন কার্বন দুইটা বন্ধ আছে, হ্যাঁ, মাঝখান দিয়ে মনে করে যে এটা ভেঙে দিলাম, এটা যখন ভাঙবে তখন কি হবে, একটা বন্ড থাকবে, একটা পার্ট ওর কাছে যাবে, একটা পার্ট ওর কাছে যাবে, এই মাঝখানে যে বন্ডটা ছিল, এই বন্ডটা ডিভাইড হয়ে একটা পার্ট ওর কাছে যাবে, একটা পার্ট ওর কাছে যাবে, এই জিনিসটাই হবে, ঠিক আছে। দুইটা বন্ধনের মধ্যে যদি একটা বন্ধন ভাঙে যায়, একটা বন্ধন থাকবে, আর একটা বন্ধন ভাঙে দুইজনে ডিভাইড করে নেবে, ঠিক আছে। তার মানে কার্বনের যে বন্ধনটা ভাঙছে, এটাকে স্পেশালি দেখাই, এই বন্ধনটা ভাঙছে, ঠিক আছে। এই বন্ধন যে ভাঙছে, ভাঙিয়া ওর কাছে যাবে অর্ধেক, ওর কাছে যাবে বাকি অর্ধেক, ঠিক আছে। তো এই যে ভাঙলো, এই ভাঙা অংশটুকুতে আমার কি বসতে পারবে, হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন বসতে পারবে না, ইজিলি বসতে পারবে। তো এইখানে তখন আমাদের রিঅ্যাকশন হবে, H2C বন্ড H2C, আর যেহেতু এক্সট্রা দুইটা বন্ড আসছে ভাঙার কারণে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে। এখন দেখো, ওর মধ্যে কি কোনো ডাবল বন্ড আছে, ওর মধ্যে কোনো ডাবল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড। তাহলে এখানে সি এর সাথে কয়টা হাইড্রোজেন আছে, তিনটা, ওর সাথে তিনটা, তাহলে C2H6, এটা কি আমাদের অ্যালকেন না, অ্যালকেন না, আমরা ডাইরেক্ট নামই বলি, যেহেতু কার্বন দুইটা, তাহলে কি হবে আমাদের, এটা ইথেন। অ্যালকেনের আন্ডারে যেহেতু নাম আমরা নামকরণ শিখছি, এখন আমরা ইথেন বলবো, হ্যাঁ, ইথেন। এখন এটা ছিল অসম্পৃক্ত, এখন হয়ে গেছে কি সম্পৃক্ত, এটা ছিল অসম্পৃক্ত, এখন হয়ে গেছে সম্পৃক্ত, ছিল অসম্পৃক্ত, এখন হয়ে গেছে কি সম্পৃক্ত। বিষয়টা বুঝছো, আমি কি বলছিলাম, অসম্পৃক্তরা কি হইতে চায়, অসম্পৃক্ত হইতে যায়, ওই জন্য ওরা রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে সম্পৃক্ত হওয়ার ট্রাই করবে, ঠিক আছে। কিন্তু আমাদের কি যে সম্পৃক্ত অবস্থায় আছে, ও কিন্তু কোনো রিঅ্যাকশন করে না, কেন করতে পারবে না, ওগুলো ব্যাখ্যা আমি দিছি, কারণ ওর মধ্যে কোনো পাই বন্ধন নাই, প্লাস হচ্ছে ওর হাইড্রোজেন দেওয়ার এক্সট্রা কোনো জায়গা নেই, ওর মধ্যে পাই বন্ধন আছে, ও এক্সট্রা হাইড্রোজেন রাখতে পারবে, এই জন্য ও কি করছে, পাই বন্ধনটা ভাঙছে, এখানে এক্সট্রা হাইড্রোজেন যুক্ত হয়েছে, ঠিক আছে। এরপর আসে অ্যালকাইনের ক্ষেত্রে, অ্যালকাইনের ক্ষেত্রে সেম কাহিনী, কিন্তু একটু দুইটা স্টেপে হয়, দুইটা স্টেপ হয়, কেন হয় দেখো। স্টেপ 1 এ কি হয়, যেহেতু অ্যালকাইন হলে ট্রিপল বন্ড থাকবে, আর যেহেতু কার্বনের তিনটা তো তাহলে একটা হাইড্রোজেন, আর দুইটা কার্বন থাকলে ওটার নাম কি হবে, দুইটা কার্বন থাকলে ওটার নাম হবে ইথ, আর যেহেতু এটা অ্যালকাইন তাহলে ইথাইন, আইন যোগ হবে, ঠিক আছে। এখন এই ইথাইন কে আমি যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমার কি হবে, হাইড্রোজেনের সাথে আমি যদি বিক্রিয়া করাই, আমি কি বলছিলাম যে আমাদের যেহেতু ওদের মধ্যে পাই বন্ধন আছে, ওর মধ্যে কয়টা পাই বন্ধন আছে, একটা পাই, দুইটা পাই, ওর মধ্যে দুইটা পাই বন্ধন আছে, তাহলে পাই বন্ধনটা ভাঙবে, দেখি হবে একটা পাই বন্ধন ভাঙবে, একটা পাই বন্ধন ভাঙিয়া আলাদা হয়ে যাবে। কারণ আমি কি বলছিলাম যে বন্ধনটা ভাঙবে, ওই বন্ধনটা দুইজনের মধ্যে ডিভাইড হয়, অর্ধেক অর্ধেক দুইজনের মধ্যে ডিভাইড হয়, তাহলে আমাদের এটা কি দাঁড়াবে, একটা বন্ধন ভাঙে গেলে বাকি থাকবে কয়টা বন্ধন, বাকি থাকবে দুইটা বন্ধন,
আর ওই একটা বন্ধন যে ভাঙছে ওটা ডিভাইড হবে দুইজনের মধ্যে, ডিভাইড হয়েছে দুইজনের মধ্যে। আর ওই খালি বন্ধনে কে বসবে, খালি বন্ধন মানে যে খালি আছে ওখানে হাইড্রোজেন দুইজন এসে বসবে, যে হাইড্রোজেন দুটো আমি অ্যাড করছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন এটা কি হয়েছে, এটা এটা এটার সংকেতটা দেখি তো, সংকেতটা কি হয়েছে, সংকেতটা হচ্ছে C2H কয়টা, দুইটা দুইটা করে, তাহলে H4, তাহলে এটা জাস্ট ডাবল হয়েছে। জাস্ট ডাবল মানে কি, এটা আমাদের যেহেতু কার্বন দুইটা তাহলে আমাদের কি ইথ, আর যেহেতু জাস্ট ডাবল তাহলে অ্যালকিন, তাহলে ইথিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইথিন হয়ে গেছে। কারণ এটা কি সম্পৃক্ত হয়েছে এখনো না, এটা এখনো সম্পৃক্ত হয়নি। এটা কি হয়েছে আমাদের অসম্পৃক্ত থেকে আরেকটা অসম্পৃক্ত দেখেছে, এখন কিন্তু সম্পৃক্ত হয়নি। অসম্পৃক্ত থেকে আরেকটা অসম্পৃক্ত দেখেছে, কি লিখতেছে? ঠিক আছে, এখন আমি যদি ফার্দার রিঅ্যাকশন করি, ফার্দার আরো H2 দিলে, অথবা আমি এটাকে রিঅ্যাকশন আরো করাইতেছি। ফার্দার রিঅ্যাকশন করাইলে কি হবে, আমি এটার মধ্যে আরো H2 দিতেছি, H2 দিয়ে আমি অ্যালকিন করছি মানে ইথিন করছি, আমি এটার মধ্যে আরো H2 দিতেছি। মেইন কথা হচ্ছে কি, আমি কিন্তু দেখবো না যে স্টেপ ওয়াইজ হইতেছে, এটা ভিতরে রিঅ্যাকশনটা তো ভিতরেই হবে। আমি জাস্ট ফার্স্টের রেজাল্টটা দিব, ফার্স্টের ইনপুটটা দিব, ফাইনাল আউটপুটটা পাবো, মাঝখানে এই রিঅ্যাকশনটা হয়। এটা আমরা দেখি না স্টেপ ওয়াইজ, এই জন্য বলে এটা স্টেপ ওয়াইজ। সেকেন্ড স্টেপ, এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, স্টেপ ওয়াইজ হয়। তো সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে আগের যেটা করছি আমরা এটাই রিপিট হবে, এটাই রিপিট হবে। আমাদের অ্যালকিন না, অ্যালকিন থেকে আমাদের কি হবে, অ্যালকেন হবে। তাহলে সেকেন্ড স্টেপে এটাই রিপিট হবে, ডাবল বন্ড C H2 H2। আমি একটা যদি H2 যোগ করি, একটা পাই বন্ধন আছে, এটা ভেঙে যাবে, পাই বন্ধনটা ভাঙা দুইটা ডিভাইড হয়ে যাবে, তখন আমাদের কার্বনের আরো দুইটা খালি হাত তৈরি হবে। তাহলে ওই খালি হাত দুইটাতে দুইটা হাইড্রোজেন বসবে, তাহলে একটা পাই বন্ধন ভেঙে গেলে শুধু সিগমা বন্ধন থাকবে, H2 H2, আর দুইজনের মধ্যে একটা খালি বন্ধন তৈরি হবে, এখানে হচ্ছে H এসে যুক্ত হবে। তাহলে আমরা আলটিমেটলি এটা পাইছি কি, ইথেন। কি পাইছি, ইথেন, যেটা হচ্ছে আমাদেরকে অ্যালকেন প্লাস হচ্ছে আমাদের এটা কি সম্পৃক্ত, এটা হচ্ছে আমাদের কি সম্পৃক্ত। তাহলে আলটিমেটলি আমরা অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত পাইছি, অসম্পৃক্ত থেকে কি পাইছি, সম্পৃক্ত পাইছি। তাহলে অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, অ্যালকিন আর অ্যালকেন হচ্ছে অসম্পৃক্ত। তো মেইন রিজনটা হচ্ছে কি, আমাদের কিন্তু পাই বন্ধনটা এখানে মানে কাহিনীটা কি করতেছে, পাই বন্ধনটাই কিন্তু এখানে মেইন কাহিনীটা করতেছে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। তো আমরা যদি আমাদের ফাইনাল ক্লাসিফিকেশনটা করি, ফাইনাল ক্লাসিফিকেশন কি, কারণ আমরা এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটা কিন্তু ডিভাইড করে ফেলছি। আমরা যদি ফাইনাল ক্লাসিফিকেশনটা দেখার ট্রাই করি, যে আমাদের প্রথমে তাহলে আমরা কি করছি, হাইড্রোকার্বনের, প্রথমে আমরা করছি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। একটা অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক, ঠিক আছে? আর অ্যালিফেটিকটাকে আমরা আর দুইটা ভাগে করছি, এটা হচ্ছে কি মুক্ত শিকল, এটা হচ্ছে বদ্ধ শিকল বা সাইক্লিক। এগুলো কিন্তু আমরা এখন আলোচনা করব। বদ্ধ শিকল, ঠিক আছে? এরপরে কি বলছিলাম, মুক্ত শিকলটারে আমরা তিনটা ভাগে ভাগ করছি, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, ঠিক আছে? এটা করছিলাম, কিন্তু ওটাকে একটা মিস্টেক ছিল। মিস্টেক বলতে কি, আমি ইচ্ছা করে ভুলটা করছি, যে মানে মুক্ত শিকল থেকে আমরা যদি আবার ওই তখনই তোমাকে অসম্পৃক্ত সম্পৃক্ত বুঝাতে যেতাম, তখন তোমার মাথায় গোজামিল লেগে যেত। তো আমি তোমাকে ধর ইজি রাখার জন্য, অনেক সময় আরো ইজি রাখার জন্য আমি হাইড্রোকার্বন থেকে ডাইরেক্ট অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইনে যাই, এগুলো বলি না। কিন্তু এটা যেহেতু ওইটা একদম বেশি হয়ে যাচ্ছে, জন্য বলার জন্য বললাম যে মুক্ত শিকলটারে তিনটা ভাগে ভাগ করে রেখে দিচ্ছি, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। কিন্তু মুক্ত শিকলটা মূলত দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। এটা জাস্ট বলার জন্য বলা আর কি, মানে আলটিমেটলি তুমি যদি তিনটা ভাগে ভাগ করে বলতা যে ও হচ্ছে সম্পৃক্ত আর বাকি দুটো অসম্পৃক্ত, কিছু যায় আসতো না, ঠিক আছে? তার মানে এই সম্পৃক্তর মধ্যে কি আছে, সম্পৃক্তর মধ্যে আছে হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত মানে কার কথা বলছে,
অ্যালকেন, এই অসম্পৃক্ত মানে দুইজন, একজন হচ্ছে অ্যালকিন একটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, বুঝছো? এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনটা, ফাইনাল ক্লাসিফিকেশন। যে আমাদের মূল হাইড্রোকার্বনকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যালিফেটিক একটা হচ্ছে অ্যারোমেটিক। আর অ্যালিফেটিকটারে আমরা ভাগ করি মুক্ত শিকল আর বদ্ধ শিকল। যেখানে মুক্ত শিকলটারে আমরা আগে বলছিলাম যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এখানে আমরা নতুন একটা স্টেপ আনছি যেটা হচ্ছে কি সম্পৃক্ত অসম্পৃক্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাহিনী, যে সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকাইন আর অ্যালকাইন। ওইগুলা সম্পৃক্ত অসম্পৃক্ততা টেস্ট করার কিছু রিঅ্যাকশন আছে, ওগুলো আমরা সামনে শিখবো। আর কেন ওরা অসম্পৃক্ত কেন সম্পৃক্ত এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করলাম এতক্ষণ। এখন আমরা কিন্তু দেখো একটা জিনিস যদি খেয়াল করো, আমরা কিন্তু উপর নিচে থেকে আসতেছি। আমরা প্রথমে ওদের নিয়ে আলোচনা করছি, অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন, হ্যাঁ, নিচে থেকে আসতেছি। এরপর আমরা আলোচনা করছি কি নিয়ে, সম্পৃক্ত অসম্পৃক্ত নিয়ে। ঠিক আছে, এরপরে এখন আমরা এই দুইটা, এই স্টেপ শেষ, এই স্টেপ শেষ, তাহলে আমাদের এখন আলোচনা করতে হবে কাকে নিয়ে, মুক্ত শিকল নিয়ে। তাহলে আমাদের এই স্টেপ বাকি, যে মুক্ত শিকল, মুক্ত শিকল আর বদ্ধ শিকল দুইটাই, মানে মুক্ত শিকল কি বদ্ধ শিকল কি। এরপরে আমরা আবার যেহেতু এতক্ষণ আমরা অ্যালিফেটিক নিয়ে আলোচনা করছি, তাহলে এতটুকুর আলোচনা শেষ, মানে অ্যালিফেটিকের আলোচনা শেষ। এরপর আমরা অ্যারোমেটিকে যাব। ঠিক আছে, তো মুক্ত শিকল কি বদ্ধ শিকল কি, এটা আমাদের এখন আলোচনার বিষয়, যে মুক্ত শিকল কি আর বদ্ধ শিকল কি। ঠিক আছে, তো চলো সামনের দিকে যাই আমরা। হ্যাঁ, তো দেখো মুক্ত শিকল, প্রথমে আমরা মুক্ত শিকলটা জেনে নিই। ঠিক আছে, মুক্ত শিকল, হ্যাঁ দেখো আমি নরমাল একটা যোগ লিখি, ধরো যে 5 টাকার উপর নেই। ঠিক আছে, তো ওদের হাতগুলা দিই। হ্যাঁ, আমি অ্যালকেন রাখতেছি, মানে প্যান্টেন 5 টাকার উপর নিছি না, তাহলে প্যান্টেন। ঠিক আছে, প্যান্টেন 5 টাকার উপর নিতেছি, আর যেটা অ্যালকেন রাখতেছি সিঙ্গেল বন্ড সবগুলা, তাহলে প্যান্ট। যেটা অ্যালকেন তাহলে এন যোগ হবে, তাহলে প্যান্টেন। ঠিক আছে, আমি যদি হাতগুলা, তাহলে ওর সাথে কয়টা কার্বন, প্রত্যেকটা কার্বনের সাথে 4টা হাত থাকতে হবে। তাহলে ও একটা হাত গেছে, তাহলে 3টা হাইড্রোজেন এখানে থাকবে। ওর যে 2টা হাত গেছে, তাহলে 2টা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, আর ওর যেহেতু ওরও সেম অবস্থা, ওরও সেম অবস্থা, আর ওর থাকবে 3টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্যান্টেন আমাদের। হ্যাঁ, আর আমি কি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, দেখো তো, চাইলে লিখলাম আর কি, ধরো যে কার্বন চাইলে কিভাবে লিখতে পারি, দেখো তো, এটাকেই লিখছি। দেখো কার্বন কার্বন HCH CH3 CH2 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 CH3, এভাবে না, CH3 সাথে কানেক্টেড CH2 CH2 সাথে CH2 CH2 সাথে CH2 CH2 সাথে CH3, তাহলে আমি এটাই লিখছি। ধরো আচ্ছা এটা ভুল লিখছি, CH2 না, এটা CH3 হবে। CH3 সাথে CH2 CH2 সাথে CH2 CH2 সাথে CH2 CH2 CH3, এটাই লিখছি আলটিমেটলি। তুমি চিন্তা করো যে আমি এটাকে এইভাবে লিখতে পারি, যে CH3 CH2 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 CH3, এটা লিখছি না এখানে, এটাকে তো এটা লিখছি না। তো এটারে আমি এভাবে লিখলাম, ধরো যে এটারে আমি এভাবে লিখলাম, যে আমি একটু ক্রস 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 লিখলাম, মানে একটু এভাবে জিগজ্যাগ ভাবে লিখলাম। ঠিক আছে, নরমাল যেটা সিরিয়াল বাই ছিল এটাকে আমরা একটু জিগজ্যাগ করে লিখলাম। হ্যাঁ, এই যে জিগজ্যাগ করে লিখলাম, এটারে আমি আর একটা ভাবে যদি লিখি, ধরো যে এটা 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 এটা, এইভাবে যদি লিখে দেবো, আমি যদি বলি দুইটা জিনিস সেম মিন করে, তুমি কি বিশ্বাস করবা? তোমাকে বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হবে যে এটা যেটা মিন করে এটাও সেম জিনিস মিন করে। এখানে আমাদের হাইলাইট করার মতো জিনিসটা কি, দেখো প্রত্যেকটা কর্নারে কি আছে, একটা কার্বন একটা কার্বন একটা কার্বন একটা কার্বন একটা কার্বন, তাহলে প্রত্যেকটা কর্নার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে 5টা কার্বন কয়টা কর্নার, 5টা কর্নার, কার্বন কয়টা 1 2 3
4 5 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কর্নার। তাহলে আমাদের এখান থেকে কি দাঁড়ায়, বারবার একই ভুল করতেছে, এখানেই লিখি প্রত্যেকটি কর্নার এক একটি কার্বন, অর্থাৎ যতগুলো কর্নার থাকবে ওটাই হবে একটা কার্বন, যতগুলো কর্নার ওটা একটা কার্বন। ঠিক আছে, বাকি হাইড্রোজেন গুলো দেখানো লাগবে না। কেন লাগবে না? দেখো, কার্বন ছাড়া এখানে তুমি যদি চিন্তা করো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, একটা কার্বন, এখানে একটা কার্বন, তো এটার মতোই অবস্থা না? তার মানে কার্বনের একটা হাত ওর সাথে কানেক্টেড, বাকি 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকবে। কার্বনের 2টা হাত এখানে কানেক্টেড, বাকি 2টা হাতে 2টা হাইড্রোজেন থাকবে। কার্বন 2টা হাত এখানে কানেক্টেড, বাকি 2টা 2টা হাইড্রোজেন থাকবে। এখানে কানেক্টেড, বাকি 2টা 2টা হাইড্রোজেন থাকবে। 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, এরকমই থাকার কথা না? তো যেটা থাকার কথা এটা তো লেখার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনে কার্বন আর হাইড্রোজেন ছাড়া বাকি তৃতীয় ব্যক্তি কেউ থাকবে না। নরমালি হাইড্রোকার্বনের জাতকগুলোতে হাইড্রোকার্বন ছাড়া অন্য কেউ থাকবে, কিন্তু যদি শুধু হাইড্রোকার্বনে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কেউ থাকবে না। তাহলে আমার কার্বন ছাড়া বাকি 3 ভাগ কার্বনের যেগুলো কার্বন, এগুলো আমরা দেখাবো। কার্বন ছাড়া যেগুলো থাকবে বাকি হাতগুলো হাইড্রোজেন থাকবে অটোমেটিক, তাহলে আমাদের ওগুলো দেখানোর দরকার নেই। কার্বনের বাকি হাতগুলো কে, কার্বনের সাথে কার্বন থাকলে কার্বনের সাথে কার্বন যেগুলোতে সম্পর্ক ওগুলো দেখাবো। কার্বন ছাড়া হাইড্রোজেনের সাথে যেগুলো সম্পর্ক ওগুলো দেখানোর দরকার নেই, কারণ ওগুলোতে অটোমেটিক হাইড্রোজেনই থাকবে, আমরা জানি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে একটা ফর্ম, এই ফর্মটার একটা নাম দিছে। এই ফর্মটার এই যে একটা টাইপ লিখছি না, এই টাইপটারে কার্বনগুলো একটু সরাই, কার্বনগুলো লেখা লাগবে না, জাস্ট কর্নারে থাকলে বুঝবা এখানে কি আছে, কার্বন আছে। এই যে এটার নাম দিছে যে কঙ্কাল সমীকরণ। কি নাম দিছে? কঙ্কাল সমীকরণ। নাম দিছে কি? কঙ্কাল সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের নরমাল পেন্টেন রেই ওইভাবে নিছি, তাহলে এটাও পেন্টেন, এটাও কি আমাদের পেন্টেন। তাহলে এটাও পেন্টেন, ওইটাও পেন্টেন, তিনটাই পেন্টেন। এটাও পেন্টেন, এটাও পেন্টেন, এটাও পেন্টেন, ওটাও পেন্টেন। এটাকে একটা স্পেশাল নাম আছে কঙ্কাল সমীকরণ। কঙ্কাল সমীকরণে শুধু আমরা কার্বন বন্ডগুলা দেখাই, আর কর্নার গুলাতে কে থাকবে? কার্বন থাকবে। কর্নার গুলাতে কার্বন থাকবে, কার্বন বন্ডগুলো দেখাই, হাইড্রোজেন গুলো আমরা দেখাই না। ঠিক আছে, ধরে নি কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন আছে। হ্যাঁ, এই কর্নারে একটা কার্বন আছে, তার মানে ওর সাথে আরেকটা কার্বনের বন্ড দেখাইছি, বাকি ও 3টা হাতে 3টা হাইড্রোজেন আছে, অটোমেটিক আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা কিভাবে কঙ্কাল সমীকরণ থেকে আইডেন্টিফাই করতে পারি। কঙ্কাল সমীকরণটা কিসের মতো? একটা শিকলের মতো না? চিন্তা করো, শিকল যদি আমি বানাই, ওই সমীকরণটার মতো একটা শিকল যদি আমি বানাইতাম, ঠিক আছে, এরকম একটা শিকল হইতো না? শিকল গুলা যদি কানেক্ট করে বানাইতাম, এই শিকলটার ফার্স্ট এন্ড আর শিকলটার লাস্ট এন্ড কি কানেক্টেড নাকি কানেক্টেড না? শিকলের ফার্স্ট এন্ড লাস্ট এন্ড কানেক্টেড না। ফার্স্ট এন্ড লাস্ট এন্ড is not connected না, কানেক্টেড নাকি কানেক্টেড না? কানেক্টেড না। এই যে কানেক্টেড না মানে কি? কানেক্টেড না মানে এটাই মানে হচ্ছে মুক্ত শিকল। তাহলে আমাদের যখন হাইড্রোকার্বন গুলাতে এভাবে কানেক্টেড থাকবে না, ঠিক আছে, আমাদের অ্যালকাইনে এভাবে কানেক্টেড থাকবে না, তখন এগুলো হবে কি? মুক্ত শিকল। কখন কানেক্টেড থাকবে এটা আমি দেখাই দিয়েছি, পরেরটাতে আমি দেখাই দিয়েছি কিভাবে কানেক্টেড থাকবে। তাহলে আমি যদি ফর এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল দেখাই, ধরো যে এটা মানে কি? এটা মানে আমি এটা নাম দিব। হ্যাঁ, এখন দেখো আমি বলছি প্রত্যেকটা কর্নার এক একটা কার্বন, তাহলে কয়টা কর্নার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা কর্নার আছে। তাহলে এটাও কি?
এটাও পেন্টেন, তাহলে এটাও পেন্টেন, যেহেতু এখানে কি সিঙ্গেল বন্ড। হ্যাঁ, তারপর আমি যদি আরেকটা করি, ধরো যে এরকম একটা র্যান্ডম নিলাম, তাহলে দেখো এটা কি হবে, আর এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। তাহলে দেখো তার মানে এই কর্নারের কার্বনটা আর এই কর্নারের কার্বনটার মধ্যে ডাবল বন্ড। তাহলে কয়টা কর্নার? একটা কর্নার, দুইটা কর্নার, তিনটা কর্নার, চারটা কর্নার, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে আটটা কর্নার। আর আটটা কর্নার আর ডাবল বন্ড আছে, তাহলে আমরা জানি যে আট হলে কি অক্ট, আর যেহেতু ডাবল বন্ড আছে তাহলে অক্টিন। ঠিক আছে, কারণ এই ডাবল বন্ড মানে কি আমাদের অ্যালকিন, আট হলে অক্ট আর অ্যালকিন হলে ইন যোগ হবে, তাহলে অক্টিন। ঠিক আছে, এরপর ধরো যে আমি এখানে ট্রিপল বন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকটা কর্নার, তার মানে এই কার্বনটা আর এই কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, আর ট্রিপল বন্ড থাকা মানে কি অ্যালকিন। প্রত্যেকটা কর্নার এক একটা কি কার্বন, তাহলে একটা কর্নার, দুইটা কর্নার, তিনটা কর্নার, চারটা কর্নার, পাঁচটা কর্নার, তাহলে পাঁচটা কর্নার। পাঁচটা কর্নার মানে কি আমাদের প্যান্ট, পাঁচটা কার্বন, তাহলে প্যান্ট আসবে। কারণ আমাদের এখানে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড মানে কি আমাদের অ্যালকাইন, তাহলে প্যান্টাইন। ঠিক আছে, তাহলে এই ছিল কাহিনী যে আমাদের এগুলো সবগুলো দেখো তো, লাস্ট এন্ড আর ফার্স্ট এন্ড কি, এটা ফার্স্ট এন্ড আর লাস্ট এন্ড কি কানেক্টেড না, ফার্স্ট এন্ড আর লাস্ট এন্ড কানেক্টেড না, ফার্স্ট এন্ড আর লাস্ট এন্ড কানেক্টেড না। যেহেতু কানেক্টেড না, এগুলো হচ্ছে আমাদের কি মুক্ত শিকল, আর কানেক্টেড না হলে মুক্ত শিকল, এগুলো সবগুলো একটা শিকলের মতো ফর্ম করতেছে। হ্যাঁ, এগুলো কি আমাদের কানেক্টেড না, তাহলে এটাও একটা মুক্ত শিকল, এটাও একটা মুক্ত শিকল, এটাও একটা মুক্ত শিকল। তো এটারে আমি তো এইভাবে নিতে পারতেছি, তার মানে ও একটা মুক্ত শিকল। ঠিক আছে, ও মুক্ত শিকল, ও মুক্ত শিকল, এখানে যতগুলো আমি দেখাচ্ছি সবগুলো হচ্ছে আমাদের কি মুক্ত শিকল। ঠিক আছে, এখন আমরা শিখবো বদ্ধ শিকল, অর্থাৎ যেগুলো আমাদের কানেক্টেড থাকবে। তো বদ্ধ শিকল এটাকে আমরা বলি সাইক্লিক, মনে রাখবো সাইক্লিক, অলওয়েজ মনে রাখবো সাইক্লিক। সাইক্লিকটা কিভাবে চিন্তা করো, আমি যেটা আমি কানেক্টেড ছাড়া করছি, আমি কানেক্টেড দিয়ে করি, মানে যে কার্বন, তাহলে প্রত্যেকটা কার্বন কানেক্ট করব। হ্যাঁ, প্রত্যেকটা কার্বন কানেক্ট করে আমি যদি সবগুলোতে হাইড্রোজেন বসাই, কার্বনে কয়টা পূর্ণ হয়েছে? দুইটা পূর্ণ, তাহলে আর কয়টা খালি? দুইটা খালি, তাহলে দুইটা হাইড্রোজেন। ইয়াতে এই কার্বনে কয়টা পূর্ণ হয়েছে? দুইটা, তাহলে আর দুইটা আছে, তাহলে সবগুলোর জন্য সেম কাহিনী। তাহলে আমি এটা আঁকলাম। হ্যাঁ, তো এখানে কি করছি, আমি একটা কানেক্ট করছি, আমি একটা বদ্ধ মানে একটা ওর ফার্স্ট এন্ড লাস্ট এন্ড কানেক্ট করছি। কিভাবে কানেক্ট করছি দেখো, এটারে আমি এখন কঙ্কাল সমীকরণে নিব। কিভাবে কঙ্কাল সমীকরণ নিব? এটা যদি আমি কঙ্কাল সমীকরণে নিই, তাহলে আমি জানি যে প্রত্যেকটা কর্নার এক একটা কার্বন, তাহলে এটা আঁকলেই এটা মানে এটা, আমি একটা রেক্টাঙ্গুলার রাখছি মানে হচ্ছে আমাদের এটা। আর এটার নাম কি? এখানে দেখো কার্বন কয়টা আছে? 1 2 3 4, চারটা কার্বন আছে। তাহলে কার্বন কয়টা? চারটা কার্বন, চারটা কার্বন আছে, তার মানে আমাদের কি হবে? বিউট হবে, বিউট। এখন বিউট যে হবে, আর কোন সিঙ্গেল ডাবল বন্ড আছে? না, নাই। ট্রিপল বন্ড আছে? নাই। তার মানে এটা কি আমাদের সিঙ্গেল বন্ড সবগুলো, তার মানে এটা আমাদের কি অ্যালকেন। আর অ্যালকেন, আর যেহেতু চারটা কার্বন তাহলে বিউট, যেহেতু অ্যালকেন তাহলে এন যোগ হবে, তাহলে বিউটেন। এখন ইজ দিস নরমাল বিউটেন? নরমাল বিউটেনটা কি এমন দেখতে? ইজ দিস নরমাল বিউটেন? তার মানে না, which is not normal, এটা বাট নট নর্মাল। এই জন্য ওর একটা স্পেশাল নাম দিব আমরা, সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন, কারণ কি এটা সাইক্লিক আকার আছে। দেখি আকার আছে, সাইক্লিক আকার আছে, তাহলে ওর নাম দিব আমরা কি? সাইক্লোবিউটেন। সো তার মানে কি এটা বিউটেন কিন্তু নট নরমাল বিউটেন, তাহলে ওর নাম দিব কি আমরা? সাইক্লোবিউটেন। তো ও হচ্ছে কি বদ্ধ শিকল। কারণ কি দেখো, এটা যদি আমি এজ এ শিকল কল্পনা করো, দেখো কানেক্টেড একটা শিকল বানাচ্ছি, যার ফার্স্ট এন্ড লাস্ট এন্ড কানেক্টেড। ফার্স্ট এন্ড মানে কি প্রথম যে শুরুটা, এন্ড লাস্ট এন্ড তো শেষেরটা ইজ কানেক্টেড। তো কানেক্টেড যেহেতু, এটা একটা আমাদের কি বদ্ধ শিকল, আর বদ্ধ শিকলের সাথে আমরা কি যোগ করি? সাইক্লিক যোগ, কথাটা যোগ করি, তার মানে এটা হচ্ছে সাইক্লোবিউটেন। তাহলে এটাও কি?
এটা হচ্ছে সাইক্লোবিউটেন। এটাই সাইক্লোবিউটেনের, এটাই কি আমাদের কি সেম জিনিসই তো আঁকছে, জাস্ট আমাদের কঙ্কাল সমীকরণটা আঁকছে, কি আঁকছে কঙ্কাল সমীকরণ। তাহলে এটা হচ্ছে সাইক্লোবিউটেন, দুইটাই সাইক্লোবিউটেন। হ্যাঁ ঠিক আছে। এরপর চিন্তা করো কার্বন কার্বন কার্বন, এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। এই কার্বন দুইটা পূর্ণ, তাহলে দুইটা খালি, মানে খালি আছে দুইটা দিলাম। এই কার্বন তিনটা পূর্ণ আছে, তাহলে একটা কার্বন, এখানে তিনবার পূর্ণ, তাহলে একটা হাইড্রোজেন, সরি একটা হাইড্রোজেন হয়ে গেছে। ঠিক আছে। এখন চিন্তা করো এটা কি কার্বন কয়টা, কার্বন তিনটা, কার্বন তিনটা মানে কি প্রো প্রো প্রোপ। এখন কথা হচ্ছে কি এখানে কি ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে? হ্যাঁ আছে, ডাবল বন্ড আছে। ডাবল বন্ড আছে মানে কি আমাদের কি অ্যালকিন, তাহলে প্রোপিন, প্রোপিন। ঠিক আছে, প্রোপিন হবে। এন্ড প্রোপিন নরমাল প্রোপিন এটা না, এটা নরমাল প্রোপিন না, কারণ এটা কি এটা ফার্স্ট এন্ড আর লাস্ট এন্ড কানেক্টেড, একটা সাইক্লিক, একটা সাইকেলের মতো তৈরি করছেন, তাহলে এটা সাইক্লোপ্রোপিন হবে। সাইক্লোপ্রোপিন, এটা হবে আমাদের কি সাইক্লোপ্রোপিন। ঠিক আছে, এটা কি হবে আমাদের সাইক্লোপ্রোপিন হবে। ঠিক আছে, সেম ভাবে আমাদের অনেকগুলোই আছে। ধরো যে এরকম আমি আঁকলাম, ঠিক আছে, এটা আমি করলাম, তাহলে এটা কি হলো, কয়টা কর্নার আছে? একটা কর্নার, দুইটা কর্নার, তিনটা কর্নার, চারটা কর্নার, পাঁচটা কর্নার। তাহলে পাঁচটা কর্নার মানে কি পেন্ট, দেখছো এই যে 5 শুনে আমার পেন্ট মাথা আসতেছে, এটা তোমার মাথা আসা লাগবে। তাহলে আমাদের ওই যে নামকরণের লিস্টটা মুখস্থ করা লাগবে, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, যা আছে মুখস্থ করা লাগবে। ঠিক আছে, এখন দেখো পাঁচটা কর্নার মানে পেন্ট আসবে। এখন এখানে কি ডাবল বন্ড আছে? তাহলে পেন্টিন। এটা নরমাল পেন্টিন না, এটা সাইক্লো, তাহলে সাইক্লোপেন্টিন। ঠিক আছে, সাইক্লোপেন্টিন এটা। ঠিক আছে, যেহেতু সাইক্লিক আকার আছে। তারপর ধরো যে আরেকটা আঁকলাম, যেটা দেখে তোমরা অনেকে বলতে পারো যেটা বেনজিন আছে। না, বেনজিন হলে আমাদের বন্ড আরো লাগবে, ডাবল বন্ড আরো লাগবে। আমি ডাবল বন্ড দিলাম না, নরমালি আঁকলাম। তাহলে এটার নাম কি হবে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 6টা কর্নার মানে কয়টা কার্বন? 6টা কার্বন। আর 6টা কার্বন মানে কি আমাদের কি আসবে? হেক্স আসবে। হেক্স আসবে। আর এটা কি অ্যালকিন না অ্যালকেন, কারণ কি সিঙ্গেল বন্ড সবগুলা। তাহলে হেক্সেন, এন যুগ হবে, তাহলে হেক্সেন। আর এটা কি সাইক্লিক নাকি, মানে এটা কি আমাদের মুক্ত শিকল না বদ্ধ শিকল? এটা বদ্ধ শিকল দেখতে পাইতেছি, ফার্স্ট এন্ড লাস্ট এন্ড কানেক্টেড। ঠিক আছে, এটা সাইকেল তৈরি করছে, তাহলে এটা সাইক্লো হেক্সেন। ঠিক আছে, এটা সাইক্লো হেক্সেন। ঠিক আছে, এভাবে আমাদের সাইকেল যেগুলো বদ্ধ শিকল, এগুলো সাইকেল তৈরি করবে, এগুলো হচ্ছে কি আমাদের সাইক্লিক যৌগ। ঠিক আছে, তো এরকম বক্স আগে যদি আমি একটা বন্ড দিয়ে দিই, তাহলে এটা হবে আমাদের কি, এটা হচ্ছে কি বিউটেন, ওটা হয়ে যাবে কি বিউটিন, সাইক্লোবিউটিন। এটা হয়ে যাবে কি সাইক্লোবিউটিন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এরপর দেখো, এই ছিল আমাদের বদ্ধ সাইকেল নিয়ে আলোচনা, যে বদ্ধ সাইকেলগুলোতে শিকল টাইপের একটা গঠন করবে, যেখানে কানেক্টেড শিকল, দুইটাই শিকল, কিন্তু যেটা লাস্ট আর ফার্স্ট কানেক্টেড, তাহলে একটা শিকলের মতো হবে, যেটা সাইক্লিক শিকল হবে, সাইক্লিক হবে। মানে একটা সাইকেল এবং একটা, মানে আমাদের সাইকেল মানে কি, সাইকেল মানে হচ্ছে রিপিট হচ্ছে, মানে এভাবে যেখান থেকে শুরু এখানে শেষ হচ্ছে, যেখান থেকে শুরু এখানে শেষ হচ্ছে। আর আমাদের যে মুক্ত শিকল, এগুলা কিন্তু সাইকেল হচ্ছে না, এগুলা শেষ হয়ে যাচ্ছে ওইখানে। এন্ড, যেটা এন্ড, আমাদের এন্ড পার্টটা লাস্ট পার্টটা কি কানেক্টেড না। ঠিক আছে, আশা করি আমরা মুক্ত শিকল আর বদ্ধ শিকল আলাদা করতে পারবো। ঠিক আছে, আমার মুক্ত শিকল বদ্ধ শিকল নিয়ে একটা ছোট্ট আলোচনা আছে। আলোচনাটা কি, আলোচনাটা একটু একদম ছোট আলোচনা, জাস্ট বেসিক, যেটা হচ্ছে কি CnH2n, এই জিনিসটা দিয়ে কি বোঝায় বলতে পারবা? CnH2n দিয়া দুইটা জিনিস বোঝায়। তুমি বলতে পারো যে CnH2n দিয়া তো ইথিন বোঝায় না, ইথিন বোঝায়। ইথিন মানে কি, অ্যালকিন বোঝায়, সরি ইথিন বলতেছি, অ্যালকিন বোঝায়। তুমি বলতে পারো যে ভাই এটা দিয়ে অ্যালকিন বোঝায়। হ্যাঁ, আর কি বোঝাবে? এটা তো শুধু অ্যালকিনের ফর্মুলা আমরা জানতাম। হ্যাঁ, এটা দিয়ে আরো একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে কি সাইক্লো অ্যালকেন। সাইক্লো তুমি বলতে পারো কিভাবে ভাই, কিভাবে অ্যালকেন কেমন আসলো?
শুধু এটা কিন্তু শুধু অ্যালকেন না, এটা স্পেশাল অ্যালকেনটা, সাইক্লো অ্যালকেন। কিভাবে দেখো, এই যে বক্স, এটাকে আমি কি আঁকছি, বক্স আঁকছি না, বক্স আঁকি না, এটা কিন্তু আমি সাইক্লোবিউটেন আঁকছি। চারটা কর্নার মানে কি, চারটা কার্বন, আর যেহেতু এটা অ্যালকেন তাহলে বিউটেন, আর যেহেতু এটা সাইক্লিক তাহলে এটা হবে সাইক্লোবিউটেন। ঠিক আছে, এখন এটাকে আমি আবার কিভাবে লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি, কার্বন 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 কার্বন, চারটা কর্নারে চারটা কার্বন, আর সবগুলো কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন হবে, যেহেতু দুইটা হাত খালি আছে। আমি এটার যদি গাঠনিক সংকেত থেকে আণবিক সংকেতে যাই, তাহলে আমার আণবিক সংকেতটা যদি লিখি তাহলে কি হয়, দেখো চারটা কার্বন আছে, তাহলে চারটা কার্বন, হাইড্রোজেন কয়টা আছে, 2 2 2 2, তাহলে কত, দুইটা করে চারটা, তার মানে কয়টা, 8টা। তাহলে H8, তাহলে কি হয়েছে দেখো তো, ডাবল হয়েছে না, জাস্ট ডাবল। তার মানে এটা কিসের, এটা দিয়ে কি বোঝাচ্ছে, তুমি যদি এটা নরমালি দেখো তাহলে তুমি বলবা যে আচ্ছা এটা দিয়ে তো ভাইয়া, এটা দিয়ে তো ভাইয়া আমি বুঝতেছি হচ্ছে বিউটিন, বিউটিন। কারণ কি, চারটা কার্বন, চারটা কার্বন মানে বিউট, আর জাস্ট ডাবল এসে, জাস্ট ডাবল মানে কি আমাদের অ্যালকিন, তাহলে বিউটিন, ইন যোগ হবে তাহলে বিউটিন, তাহলে তুমি এটা বলতে পারো। কিন্তু এটা বিউটিনও বোঝায়, বিউটিনও বোঝাবে, আবার এটা কিও বোঝাচ্ছে, সাইক্লোবিউটেনও বোঝাচ্ছে। কারণ কি, সাইক্লোবিউটেন থেকে আমরা দেখো এটাই পাইতেছি, সাইক্লোবিউটেনের আণবিক সংকেতটাও এটাই। ঠিক আছে, তো যেটা এই আণবিক সংকেত দিয়ে আমরা হইতে পারে বিউটিনও মিন করতে পারে অথবা সাইক্লোবিউটেনও মিন করতে পারে, সেম আণবিক সংকেত। ঠিক আছে, দুইটাই মিন করতে পারে। ঠিক আছে, আরেকটা আসো, CnH2n -2, এটা দিয়ে কি মিন করতে পারে, এটা দিয়ে আমরা জানি যে এটা হচ্ছে কি অ্যালকাইনের, এটা কিসের, অ্যালকাইনের। এখন এটা আরো একটা জিনিস মিন করতে পারে, সেটা হচ্ছে সাইক্লোবিউটিন। সেম লজিক, সেম লজিক, ইজি জিনিস, সাইক্লোবিউটিন। একটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যালকিন আর সাইক্লোঅ্যালকেন, এটা হচ্ছে অ্যালকাইন আর সাইক্লোবিউটিন। ইজি জিনিস, মনে রাখার জন্য একদম ইজি। কিভাবে কিভাবে এটাও বলে দিই, দেখো আমি যদি এটা কি, এটা কি একটা সাইক্লিক যৌগ আঁকছি, হ্যাঁ, যেটার মধ্যে একটা ডাবল বন্ড আছে, তার মানে কি এটা হচ্ছে অ্যালকিন। আর কয়টা কর্নার আছে, একটা কর্নার, দুইটা কর্নার, তিনটা কর্নার, তার মানে প্রোপিন। প্রোপিন কিন্তু নরমাল প্রোপিন না, নরমাল প্রোপিন না, কারণ এটা সাইক্লিক যৌগ, তাহলে সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন, আর সাইক্লোপ্রোপিনটা যদি আমি একটু গাঠনিক সংকেত আকারে লিখি, এটা ছিল কি আমাদের কঙ্কাল সমীকরণ, আমি গাঠনিক সংকেতটা যদি লিখি তাহলে কি দাঁড়ায়, কার্বন কার্বন কার্বন, আর এই দুইটা কার্বনে কি বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড দিলাম। এখন কার্বন, এই কার্বনে কয়টা হাত খালি, দুইটা হাত খালি, দুইটা হাইড্রোজেন। এই কার্বনে কয়টা হাত খালি, একটা হাত খালি। এই কার্বনে কয়টা হাত খালি, একটা হাত খালি। তাহলে এটা ছিল আমাদের গাঠনিক সংকেত। এখন যদি আণবিক সংকেতটা লিখি, তিনটা কার্বন, কার্বন 3, হাইড্রোজেন কয়টা, 2 4, হাইড্রোজেন 4টা। তাহলে দেখো 3 2 6, 6 থেকে 2 কম, তাহলে জাস্ট ডাবল থেকে 2 কম, এটা কিসের, এটা হচ্ছে অ্যালকাইনের। তার মানে আমি যদি এটা নরমালি দেখতাম তাহলে আমি কি বলতাম, এটা কিসের, তিনটা কার্বন আর অ্যালকাইনের ফর্মুলা মানতেছে, তার মানে আমাদের কি প্রোপ, যেহেতু অ্যালকাইন তাহলে আইন যোগ হবে, তাহলে প্রোপাইন, প্রোপাইন, প্রোপাইন হয়তো না, কিন্তু এখন দেখতেছি এটা আমার কি হবে, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিন হবে, সাইক্লোপ্রোপিনও হয়। তার মানে একই আণবিক সংকেত দিয়ে দুইটা জিনিস মিন করবে, একটা হচ্ছে প্রোপাইন আবার সাইক্লোপ্রোপিন, আবার একই আণবিক সংকেত দিয়ে বিউটিনও মিন করবে, আবার সাইক্লোবিউটেনও মিন করবে। ঠিক আছে, সিম্পল জিনিস, এত কঠিন করার করে, এত মাথা ভয় পাওয়ার দরকার যে ভাই কি বললেন, এত ঝামেলা হয়ে যাবে, ঝামেলা হওয়ার কিছু নাই, তোমাকে এটা মেনশন করে দিবে যে কোনটা কি। আর অ্যালকিন, সাইক্লোঅ্যালকেন, অ্যালকাইন, সাইক্লোবিউটেন, শেষ, নরমাল জিনিস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো আজকে এতটুকুই, আজকে আর বেশি আগাবো না, আজকে বেশি কিছু বলবো না। বাকি হচ্ছে এসডব্লিউ করে নিও, যে এগুলা নামকরণ করবা, এই যে এগুলা যেগুলো আমরা কি বলে
কঙ্কাল সমীকরণগুলো নামকরণ করবা, আর এই তিনটার হচ্ছে কি গাঠনিক সংকেত লিখবা, ঠিক আছে? এই তিনটা গাঠনিক সংকেত লিখবা আর বাকিগুলো নামকরণ করবা, ঠিক আছে? তো আজকে ক্লাস এতটুকু, আজকে আর বেশি কিছু পড়াবো না, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে আছে, ঠিক আছে? পরের ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।